আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে মাইস্কুলে ডাটাবেস কীভাবে তৈরি করতে হয়। পিএসপি মাইডমিনে ঢুকে আমরা এখান থেকে ডাটাবেস তৈরি করছি। তো গ্রাফিক্যাল মোডেই করছি, যেটাকে বলা হয় গুই মোড। এখানে আসার পর ডাটাবেস তৈরি করছি। আমাদের ডাটাবেসের নাম দিয়েছিলাম PWDS54। এখান থেকে ডাটাবেস তৈরি করা, ডাটাবেস ডিলিট করা, মোটামুটি সব কাজ করা যায়। অপারেশন আপনারা গ্রাফিক্যালি করতে পারেন। এরপরে ডাটাবেসের ভিতরে আমরা টেবিল তৈরি করছিলাম। টেবিলের মধ্যে আসলে তো কলাম আর রো থাকে, সেটা নিয়ে আলোচনা করছি। আমরা দুইটা টেবিল তৈরি করছিলাম, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ইউজার্স। তো ইউজার টেবিলে কিছু ডাটা আমি আমার এই পিএসপি মাইডমিন থেকে ইনসার্ট অপশন থেকে ইনসার্ট করছিলাম, দুইটা ডাটা এখানে। হ্যাঁ, তো বেসিক্যালি ডাটাবেসে তো আসলে এইভাবে কেউ ইনসার্ট করে না। এটার জন্য আমাকে কী লাগবে, আমাদের ইউজার ইন্টারফেস থেকে যেহেতু ডাটাবেসের সাথে কানেকশন, লাস্ট ডাটাবেস তৈরি করার পর সেটার সাথে কানেকশন তৈরি করছি। কানেকশন তৈরি করার পরে ডাটাবেসের ক্রুড অপারেশন আমরা রিডটা করতে পারছি, যে সিলেক্ট কোয়েরি যেটাকে বলা হয়। সিলেক্ট করে ডাটাটা নিয়ে এসে আমরা এখানে দেখাইতে পারছি। তো আজকের কাজ ছিল, আপনাদের হোমওয়ার্ক ছিল যে আমরা এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে এরকম। এই ফর্ম থেকে ডাটা সাবমিট করলে ডাটাটা ডাটাবেসে ইনসার্ট হবে। তো আপনাদের ইনসার্টের কাজটা আমি করে দেবো। আপনাদের কাজ ছিল যে এখান থেকে ভ্যালিডেশন সহকারে অন্তত ডাটাটা ভিউ করে দেখে না, সাবমিট করলে এখানে যেটা দেখায় আমরা ফর্ম হ্যান্ডেলিং যেটা শিখছিলাম। এই পর্যন্ত আপনাদের কাজ করা ছিল। এখন করছেন কি না জানি না, তো আগামী ক্লাসে আমি হয়তো কালকে সবাইকে দেখবো কাজগুলো প্রত্যেকের। তো আজকে আমরা এই কাজটাই করব। ডাটা হচ্ছে ইনসার্ট মানে হচ্ছে ক্রিয়েটের কাজটা করব। এরপরে হচ্ছে অলরেডি তো রিড করাই আছে, এরপর ডিলিটের কাজ, এবং প্রয়োজনে যদি ইউজার চায় আপডেট করতে পারবে। তো তাহলে ক্রুড অপারেশনে আমরা শুধু রিড করতে পারছি, তাহলে ক্রিয়েট, আপডেট আর ডিলিটের কাজটা আজকে শিখব। এবং আমি এখন যেটা করেছি একবারেই বেসিকটা শিখেছি, বাট আমাদেরকে আরও অ্যাডভান্স কিছু জিনিস শিখতে হবে। এটার সাথে প্রিপেয়ার স্টেটমেন্ট শিখতে হবে। তো মাই স্কুলে আমরা লাস্ট ওই ক্লাসে বলছিলাম যে আসলে স্কুলের নিয়ে কাজ করতে গেলে তিনভাবে কাজ করা যায়। আপনারা আপনাদের এই যে রেফারেন্স দিয়েছিলাম, এই জায়গাতে আসলে দেখবেন যে তিনভাবে কাজ করা যায় ডাটাবেসের সাথে। তিনভাবে প্রসিডিউরাল ওয়েতে, এই যে প্রসিডিউরাল মাইস্কুল কানেক্ট, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড, আর একটা ছিল পিডিও। তো আমরা মূলত প্রজেক্ট যখন শুরু করবো তখন পিডিওতে কাজ করব, মোর অ্যাডভান্স, এবং এই যে এটাতে কাজ করা বেস্ট প্র্যাকটিস। এবং এটার সাথে সাথে আমাদেরকে যেটা শিখতে হবে সেটাকে বলা হয় প্রিপেয়ার স্টেটমেন্ট। তো এইটা কি, এটা নিয়ে আমি আপাতত ক্রুটা শেষ করি, তারপর আলোচনা করতেছি এবং আপনাদের বোঝাই দেবো, আপনারা বাসায় থেকে করবেন বা আমি আমি দেখাই দেবো সরাসরি। তো এই জিনিসটা জানতে হবে, র পিএসপিতে কাজ করলে আমাকে প্রিপেয়ার স্টেটমেন্ট নিয়ে কাজ করতেই হবে। হ্যাঁ, আর ইনসার্টের যে কাজটা, ডাটাবেসের কাজটা গত ক্লাসে আমরা এটা শিখছিলাম, মানে মাইস্কুল আই আন্ডারস্কোর কানেক্ট, এইটা দিয়ে প্রসিডিউরাল ওয়েতে ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করা, এবং এটা দিয়ে ডাটাবেসে ডাটা নিয়ে আসা, ডাটা পাস করা, হ্যাঁ, কি এটা ডিলিটের কাজটা করা, আপডেটের কাজটা এটা দিয়ে করব। ওপিপি যেহেতু আপনাদের এখনও শেখায়নি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অনেকের কাছে এত ধারণা ঠিক নেই, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড খুব কঠিন কিছু না, বাট আমরা লারাবেল শুরু করার আগে অবজেক্ট ওরিয়েন্টেড দুইটা ক্লাস নেব। যাতে লারাবেল বুঝতে গেলে আপনাকে তো অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতেই হবে, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড লেখা প্রোগ্রামটা, ওইটা বুঝতে হবে। আর পিএসপি দ্বারা আমরা পিডিওতে কাজ করব। এখন এই পিডিও এটা খুব কমপ্লেক্স কিছু না, তিনটা জিনিসের মধ্যে দেখেন এই তিনভাবে ডাটাবেজে কানেকশন করা যায়, বাট তিনটা জিনিসের ভিতরে চারটা প্যারামিটার লাগে। ডাটাবেজের হোস্ট নেম, তারপর ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড আর ডাটাবেজের নাম। এটার ভিতরে দেখেন চারটা প্যারামিটারই দিতে হচ্ছে, বাট পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে মাইস্কুলাই কানেক্ট, নিউ মাইস্কুলাই কানেক্ট। আর এই জায়গাতে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এটাও অবজেক্ট ওরিয়েন্টেড নিউ পিডিও, বাট এটার ভিতরের এই লেখাটুকু একটু ডিফারেন্স। এখানে হচ্ছে যেমন নর্মালি সরাসরি হোস্ট পাস করা হয়, হোস্ট আর হচ্ছে ইউজার নেম এইভাবে, বাট এই জায়গাতে হোস্ট প্লাস ডাটাবেজ একসাথে দিতে হয়, মানে এই লাস্টেরটা এবং এই দুইটা এক জায়গায় দিতে হয়। এই যে মাইস্কুল ক্লোন হোস্ট, হোস্ট ইজিক্যালটা হচ্ছে আমাদের ডিবি হোস্ট বা লোকাল হোস্ট, যেটা ডিবি নেম ইজিক্যাল টু, মানে এইটুকু একটু সেপারেট। তো পিডিও কেন ইউজ করে আমরা পর আলোচনা করবো, যখন পিডিও নিয়ে কাজ করবো। তো এটার সাথে আরও কিছু কাজ, যেমন পিডিও নিয়ে কাজ করলে এখানে ট্রাই কেস ব্লক নিয়ে কাজ করতে হয়। তো ট্রাই কেসটা আপনাদের দেখেনি, ট্রাই কেসটাও দেখাই দেবো ইনশাল্লাহ। তো চলেন আমরা আপনার যতটুকু করে রাখছিলাম এখান থেকে ডাটা নিয়ে আসছিলাম, আমরা সেখানে যাই। তো আমাদের ইন্ডেক্স পেজ যেটা ছিল, এখানে ডাটা পেজ থেকে এই যে ডাটা পেজের কানেকশনটা আমরা এখানে দিছিলাম। দেখেন এখানে এই যে ডাটা পেজের কনফিগ ফাইলে আলাদা তৈরি করছি, যেটা হচ্ছে জাস্ট এখান থেকে যাতে আমি ডাটা পেজের নেম চেঞ্জ করলে আমার কাজ শেষ, তাই না? আমার নতুন প্রজেক্টে আবার কাজ করতে হবে, তাহলে আমার এই কোড আবার লেখার দরকার নেই, কনফিগ ফাইলটা নিয়ে যাব, শুধু এই জায়গায় ডাটা পেজের নামটা ধরা দিলে কি হয়, কাজ শেষ। আর কানেকশনের এখানে কনফিগের ভিতরে তো আবার সব করাই আছে, আমাদের সার্ভার ইনফো সব আছে এই জায়গাতে মাইস্কুল কানেক্ট। তো আমি বাকি দুটা দেখাবো, গ্রুপটা শেষ করে নিই। ডিবি হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজের নাম। যদি কানেকশন না হয় তাহলে একটা ইরর দিবে, আর যদি হয় এখানে সাকসেস দিবে। এবং আমরা ডাটাবেসটা কানেকশন পিএসপির মাধ্যমে পিএসপি ফাইল, একটা পিএসপির সাথে একটা পিএসপি ফাইল নিতে গেলে কী লাগে, ইনক্লুড, আর ওটা কী ছিল, রিকোয়ার নামে একটা মেথড ছিল না, ইনক্লুড অথবা রিকোয়ার। আরেকটা আছে ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স। হ্যাঁ,
তো ইনক্লুড আর রিকোয়ার এটা দেখাইছি অলরেডি, বাট রিকোয়ারটা হচ্ছে ম্যান্ডেটরি। কোনো কারণে যদি আপনি এখানে কোনো ফাইলটা কানেকশন না পাই, এরর পাই, তাহলে পুরো কোড বন্ধ হয়ে যাবে। আমি যেমন এখানে ধর ডাটাবেজের নামটা ভুল করলাম, কথার কথা, আমি জাস্ট ইন্ডেক্স পাজে এইটা দিলাম, তাহলে যেটা হবে আমার এখানে দুইটা এরর আসবে। আমি মনে হয় অন্য ফাইলে কাজ করতেছি। আচ্ছা, আমি এটাতে চেঞ্জ করে আমি 28 নম্বর ক্লাস ওপেন করে রাখছি। তাহলে এখানে ওপেন ফোল্ডার ক্লোজ করে দিই। তো স্লো হলে কেমন কাজ করবো? ফাইলটা সব একবারে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আসছে। ওকে, তাহলে এখানে মোটামুটি এসব করাই ছিল। ইন্ডেক্স এখানে যদি আসি, এই জায়গাটার কথা বলতেছিলাম যে এখানে যদি আপনার হচ্ছে অটো ডিটেক্টে কাজ করতেছে না, ক্লোজ করে দিই। আচ্ছা, এই জায়গাতে যেটা বলতেছিলাম ইনক্লুড আর রিকোয়ারের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে গত ক্লাস অলরেডি দেখেছিলাম। কারণ কোনো কারণে এই ফাইলটা যদি বানান ভুল হয় বা মিসিং হয়, তাহলে আমার এই ফাইলটা আমার কী এরর আসবে বলতেছে। এখানে একটা ওয়ার্নিং, মানে এই নামে ফাইল খুঁজে পায় নাই, বাট আপনার ইউজার ইন্টারফেস কিন্তু আসছে, কার্ডের ডিজাইন আসছে না, এগুলো বাটন আসছে, সবই আসছে, মানে এই জায়গাতে ফাইলটা খুঁজে পায় নাই। তো ইনক্লুড ফাংশনের কাজ হচ্ছে যে কোনো কারণে ফাইলটা যদি খুঁজে না পায়, তাহলে বলবে যে ওই লাইনে বা 8 নম্বর লাইনে এই ফাইলটা খুঁজে পাওয়া যায় না, একটা ওয়ার্নিং দিবে। বাট আপনার পরের কোডগুলো কিন্তু ঠিকই কাজ করতেছে বা ডিজাইন আসতেছে। বাট এটা যদি রিকোয়ার হতো, কথার কথা রিকোয়ার, আমরা তো বুঝি রিকোয়ার মানে ম্যান্ডেটরি, যেটা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। তাহলে কি হতো দেখেন, পরে নিচের কোড সব বন্ধ করেছে, মানে এখানে ফ্যাটাল এরর তৈরি হয়েছে। ফ্যাটাল এরর হচ্ছে পিএসপির এরকম 16 ধরনের এরর আছে, এরর নিয়ে আরো জানতে হবে কোন এরর কেন দেয় কিনা। এটা 16 ধরনের এরর আছে, তো সবচেয়ে বড় এরর হচ্ছে ফ্যাটাল এরর। এটা আসলে কোড এক্সিকিউশন কি হয়ে যায়, বন্ধ হয়, মানে যেখানে ফ্যাটাল এরর জেনারেট হয় তারপরের থেকে সব কোড এক্সিকিউশনই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই রিকোয়ার হচ্ছে এরকম ম্যান্ডেটরি, কোনো কারো ফাইল যদি মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু পুরো কোড বন্ধ হয়ে যাবে। আর ইনক্লুড করলে একটা ওয়ার্নিং দিবে, তো আমরা এই জায়গাতে ইনক্লুড ইউজ করবো। হ্যাঁ, আর এটার সাথে আন্ডারস্কোর ওয়ান্স, হ্যাঁ, এই নামে একটা অপশন আছে। তো ONC ওয়ান্স, এটা হ্যাঁ। তো এইটা যেটা কাজ করে বা রিকোয়ার ওয়ান্স, আপনার ধরুন আমি 4বার দিচ্ছি, আলটিমেটলি ডাটাবেস কানেকশন কি 4বার আসছে। এখানে দেখেন, ও ডাটাবেসের নাম আমরা ভুল করছি, এখানে ডিবি কানেক্ট ছিল না, যদি ওকে করে দিই, এটা দিলাম, এবার ডাটাবেস দেখেন ফাইল কিন্তু আমার একবারই কানেক্ট হয়েছে। তার মানে ওয়ান্স মানে একই নামের ফাইল যদি 5বারও হয়ে যায়, আলটিমেটলি লিঙ্ক হবে কয়বার, একবার ইনক্লুড হবে, এটা একটা মনে রাখলে হবে। তাহলে আমরা আগের অবস্থায় যাই। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এখন আমরা এখান থেকে যে গেলাম নতুন create.php তে গেলাম, আমরা এখানে ইমেল নেম ফোন, আমাদের ডাটাবেজে কলাম ছিল কি কি, আমরা ডাটাবেজে কলাম রাখছিলাম হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইপ, স্ট্যাটাস, আর কি মোবাইল নাম্বার নিয়েছিলাম, ইমেল নিয়েছিলাম। তো এখান থেকে আমাদের রিকোয়ার্ড ফিল্ড কোনটা করেছিল, নেম এবং ইমেল মনে হয়, বাকিটা নালেবল ছিল। যেমন নেম এটা ম্যান্ডেটরি ছিল, এটা নাল করা নাই, ইমেলও নাল করা নাই, বাট পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমরা নালেবল রাখছিলাম। স্ট্যাটাসটা ইউজারটা বাই ডিফল্ট ইউজারই রাখছি, স্ট্যাটাস বাই ডিফল্ট 1, মানে এটা ইমেজটা কি নাল ছিল, মোবাইল নাম্বারও কি নাল। আপাতত নেম ইমেল, আমি মোবাইল নাম্বারটা নিচ্ছি, নেম ইমেল মোবাইল নাম্বার, কারণ এই দুইটা নাম্বার আমি এখান থেকে নিব। তাহলে ইউজারের কাছ থেকে আমরা যখন যাই, যদি ক্রিয়েট পেজে যাই, তো এই পেজটা আমি কত ক্লাস আপনাদের করেই দিছি। আমি বলছিলাম যে আপনারা এই ফর্ম থেকে জাস্ট নেম, তাহলে এই ফিল্ডের নাম দিলাম হচ্ছে নেম, এটাকে ডিলিট করে দেই। এটা ইনপুট ফিল্ডের আইডি দিলাম হচ্ছে নেম, ফিল্ডের টাইপ হবে কি টেক্সট, আইডি, ফিল্ডের অবশ্যই নাম থাকতে হবে নাকি, নেম ইজ ইকাল টু নেম, নেম ইজ ইকাল টু নেম। আর নিচেরটা ইমেল, এটা ইমেল থাক, ইনপুট টাইপ ইমেল, নেম তাহলে কি হবে, নেম ইজ ইকাল টু ইমেল, ইমেল অ্যাড্রেস। ওকে,
আর এরপরে ফোন পাসওয়ার্ড আপাতত লিখছি না, পাসওয়ার্ড রেজিস্ট্রেশনের টাইমে নেব। হ্যাঁ, আচ্ছা তাহলে এটাকে ফোন বানাই দিই। তাহলে এখানে ফোন বা মোবাইল যেটাই বলেন, আচ্ছা মোবাইলে নিলাম, কথার কথা আমরা ডাটাবেজের নাম কি মোবাইল দিছি, হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার নিচ্ছি, তাহলে আমরা এখানে মোবাইল নাম্বার দিলাম, মোবাইল বললাম। তো এখন এইটার থেকে ডাটা নিয়ে কাজ করার জন্যে ফোন আইডি হবে ফোন বা মোবাইল, এখানে ইনপুট টাইপ হবে, ইনপুট টাইপ টেক্সট অথবা নাম্বার নিতে পারি, আমরা আপাতত নাম্বারই নিলাম যাতে এখানে নেগেটিভ ভ্যালু এবিসিডি যাতে একটু না লিখতে পারে। নেম ইজ ইকাল টু মোবাইল। আর এখানে হচ্ছে মিন জিরো মানে হচ্ছে এখানে মানে এইচটিএমএল অ্যাট্রিবিউট বলে দিলাম, কারণ নাম্বার ইজ ইকাল টু, কারণ আমি এটা কেন দিচ্ছি এটা আগে দেখাই। আচ্ছা এই হচ্ছে আমাদের অবস্থা, আগের অবস্থায় যাই। আচ্ছা সাবমিট বাটন, তো আমি এখন ডিজাইনে যদি আসি, নেম ইমেল মোবাইল সাবমিট করলে এই তিনটা ফিল্ডে ডাটা আমাকে কি করতে হবে, ধরতে হবে। আচ্ছা ধরেন যে ইনপুট আমি নাম্বার নিয়েছি না, মানুষ তো এরকম নেগেটিভ ভ্যালু দিতে পারে, পারে না? তো এটাকে আমরা যত নাম্বার করছি তাহলে একটা কাজ করা যেতে পারে, মিনিমাম জিরো, তাহলে যেটা হবে জিরো আর হবে না। আর এখানে ভ্যালিডেশনও করতে হবে, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন এবং ইভেন কি সার্ভার সাইড ভ্যালিডেশন আমাকে করতে হবে, মানে একটা রেগুলার এক্সপ্রেশন যেটাকে বলা হয়, মানে প্যাটার্ন, মানে এই প্যাটার্নের নাম্বার ইনপুট দিতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করতে হবে। তো সেটা জাভাস্ক্রিপ্টে করা যায়, আবার সার্ভার সাইডে আমি রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি। তো আপাতত ওইদিকে যাচ্ছি না, আমরা এখান থেকে ডাটা ধরবো। তো ডাটা ধরার জন্য আপনাদের যেটা শিখিয়েছিলাম, এখান থেকে ফর্ম নিয়ে কাজ করতে গেলে এই হচ্ছে ফর্ম। ফর্মে কি থাকে, প্রথমে দিতে হবে অ্যাকশন নাকি, ক্লাস অ্যাকশন মেথড পোস্ট। তো আমরা সেম পেজেই কাজ করবো, আমরা কি এই জায়গাতে কাজ করবো নাকি, এই জন্য আমি অ্যাকশনটা আপাতত কি শিখেছিলাম, যাতে এসকিউএল ইনজেকশন কেউ না দিতে পারে, তাহলে কী করে ইকো এইচটিএমএল স্পেশাল কার, এরপর $_ সার্ভার, হ্যাঁ পিএসপি সেল। তার মানে এই ইউআরএল মানে ফর্ম ইউআরএল দিয়েও কেউ কী করতে পারবে, সাবমিট করতে পারবে না। তাহলে ফর্মের যে ইউআরএল আমি এখানে দেখেন এখানে আসছে, এই যে কারেন্ট পাথের নাম দেওয়া আছে, তার মানে এই ইউআরএলেও কে কি এসকিউএল ইনজেকশন চালাতে পারবে না। এই কারণে আমরা এটা বলে দিলাম, স্পেশাল কার দিয়ে পিএসপি সেল মানে কারেন্ট ফাইল দেখাচ্ছে এখানে। তো এখন এই ফর্ম থেকে সাবমিট করেন, ফর্মের এখানে টাইম হচ্ছে এটা বাটন, বাটনে একটা নাম নেন, নেম ইজ ইকাল টু সাবমিট। যেহেতু আমরা সার্ভার রিকোয়েস্ট করবো না, আমি চাইলে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, আপনার ইচ্ছা। আমি যদি এখানে কাজ শুরু করি, কথার কথা এখানে ধরেন আমি কাজ শুরু করলাম, পিএসপি নেই, আমরা যেহেতু প্রসিডিউরাল ওয়েতে কাজ করতেছি, এখানে ইফ ই করতে হবে, ইফ ইজ সেট $_ পোস্ট। আমি এখান থেকে পোস্ট মেথড কি দিলাম, নাম, এরপরে হচ্ছে ইমেল এবং এই তিনটা ফিল্ড, এটা অলরেডি যেহেতু আপনাদের করা আছে এই জন্য আমি জাস্ট, তাহলে ফিল্ডের নাম ছিল হচ্ছে দেখেন নেম ইমেল মোবাইল, তাহলে নেম এই হচ্ছে নেম ইমেল আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। এই তিনটা ডাটা আমি ভ্যালিডেশনে যাওয়ার আগে আমার এই ফর্ম থেকে সাবমিট করে আমি যেভাবে কাজ করি আপনাদের বলি যে পুরো কোড লেখার দরকার নেই, আপনি যতটুকু কাজ আগে এটা দেখেন স্টেপ বাই স্টেপ। ইকো আমি আগে ফর্মতে ডাটা আসতেছে কিনা সেটা আগে দেখবো, $নেম নেম জাস্ট প্রিন্ট করে দেখার জন্য যা ঠিক মতো ডাটা পাচ্ছি না, ইকো বিআর, এরপরে ধরুন ইমেল, এরপরে মোবাইল, তিনটা ফিল্টার ডাটা ফর্ম থেকে সাবমিট হয় কিনা সেটা আগে চেক করবো। তাহলে এখানে আমি ফ্যাক্ট ফিলার দিলাম, ডাটা দিলাম, সাবমিট করলাম, ডাটা আসছে এখানে আমার নেম আসছে, ইমেল আসছে, কি ফোন নাম্বারও আসছে, তার মানে ফর্ম থেকে ডাটা সাবমিট হচ্ছে। এইটুকু কাজ হচ্ছে ফার্স্ট, এরপরে ভ্যালিডেশন। এরপরে এখন আপনি সব কোড লেখার পরে কোনোটাই কাজ করতেছেন এই তখন তো আপনার জন্য কঠিন হয়ে যাবে, তো একটা একটা করে হলে আপনাকে আগে দেখতে হবে। এখন আমি যে কাজটা করবো, যত ডাটা আমি পাচ্ছি কমেন্ট করে রাখলাম। আমরা যেভাবে কাজ শিখেছিলাম যে ভ্যালিডেশনের জন্য একটা কী করছিলাম, ডাটা রাখার জন্য একটা অ্যারে বেস্ট হয়ে যেটা আর কি থার্ড ব্র্যাকেট, এবং হচ্ছে ইরোরগুলো ট্র্যাকিং করার জন্য ইরোর সমান সমান থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে আপনাদের কাজ শিখেছিলাম যে যদি ডাটা আসে, তাহলে এখন এই জায়গাতে কন্ডিশন লিখবো, ইফ এমটি যদি নেম খালি থাকে, তাহলে এখানে আমি এটা জাস্ট তিনটে এভাবে রাখলাম আপাতত। আর এখানে এলস, আচ্ছা যদি খালি থাকে এরর এইটা, আর যদি না থাকে তার ডাটার ভিতরে এখানে ফিল্ডের নাম হবে হচ্ছে নেম, আর এইটা হবে হচ্ছে নেম ইরোর আর কি, বা যেটা নেম ইজ রিকোয়ার্ড নেম। আপনি এখানে চাইলে আরও কন্ডিশন, নেম কয় ডিজিটের হবে সর্বনিম্ন সেটাও বলতে পারেন, পারেন না, অনেকটা আমি এক সংখ্যাতে দিয়ে দিল তাহলে তো হলো না।
তাহলে এখানে এলসিপির ভিতরে আবার কন্ডিশন দিতে পারেন, যদি নেমের লেন্থ এসটিএল লেন্থ ওই যে এসটিএল লেন্থে যদি 3 ডিজিট কম হয়, ধরেন আপনি এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন লাগাইতে পারেন। আমি যদি আরেকটা এলসিপি ইউজ করি এখানে, এলস ইফ যদি এই যে এসটিআর লেন এসটিআর ওই যে স্ট্রিংয়ের একটা মেথড ছিল এসটিআর লেন $sign নেম নেম সরি নেম কি হয় লেস দেন 3 সরি 3-এর নিচে হয়, তাহলে কি হবে, এখানে তো এলস আছে, তাহলে আমরা এই ইরোটাকে কপি করলাম, এখানে আমরা বলবো নেম ইজ অ্যাটলিস্ট মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, মানে 3 সংখ্যা অথবা 4 সংখ্যা, তাহলে আমরা 4 সংখ্যা বললাম যে মিনিমাম 4 সংখ্যার নেম হতে হবে, মানে 4 সংখ্যার নিচে দিতে পারবে না। তাহলে প্রথমে রিকোয়ার্ড দেখাবে, তারপরে যদি সেটা যদি 4 সংখ্যার নিচে থাকে তাহলে বলবে যে মিনিমাম 3 ক্যারেক্টার লাগবে বা 4 ক্যারেক্টার 4 ক্যারেক্টার লাগবে, এখানে বললাম 4 ক্যারেক্টার। দেন হচ্ছে যদি সব ঠিক থাকে তাহলে ডাটার ভিতরে নেমটা পাইলাম। সেম একইভাবে ইমেলটাকে ধরেন এবং এই ইমেলের এখানে ইরোর এখানে কি বললাম ইমেল ইরোর। আচ্ছা, ইমেলের এখানে কিন্তু কয়েকটা ধাপ ফলো করতে হবে, আপনাদের এর আগে বলছিলাম যে হচ্ছে এটা ভ্যালিড ইমেল কিনা। ভ্যালিড ইমেল করতে গেলে পিএইচপি যে ফিল্টার ফাংশন ছিল, ফিল্টার ভ্যালিডেট ইমেল নামে একটা ফাংশন ছিল, সেই ক্ষেত্রে আপনি এখানে আউট ইউজ করতে এলস ইফের ভিতরে আমি যেটা লিখবো $sign ফিল্টার আন্ডারস্কোর var, হ্যাঁ, এটার ভিতরে $sign ইমেল ফিল্টার, এটা বড় হাতের ফিল্টার ভ্যালিডেট ইমেল। এই ফাংশন এই যে এটার ভিতরে এই প্যারামিটার দিতে হয়, যেটা যদি ভ্যালিডেট ইমেল না হয় তাহলে কি হবে ইনভ্যালিড ইমেল ফরম্যাট, হ্যাঁ। আর যদি সবই ঠিক থাকে এলস $sign ডাটার ভিতরে আমরা এখানে ইমেল ইজ ইকুয়াল টু ইমেল। এবং আপনি এই ইমেলটাকে আরেকটা কাজ করা যায়, স্যানিটাইজ করে নেওয়া যায়। ফিল্টার ভ্যালিডেট স্যানিটাইজ যেটা হয় যে আপনি চাইলে ইমেলটাকে স্যানিটাইজ করে নেওয়া যায়। সেটা কীভাবে, স্যানিটাইজের কাজটা এর আগে বুঝাইছিলাম মনে হয়, ওই যে আপনার ইলিগাল ক্যারেক্টার থাকলে সেটা অটোমেটিকই স্যানিটাইজ, মানে সেকে নেওয়া, কোনো কিছু ময়লা আবর্জনা সেকে নেওয়ার মতো হয় স্যানিটাইজের কাজটা, হ্যাঁ। তো এটাই যে এখানে পাবেন ফিল্টার ভালভ পিএসপির ভিতরে আসলে এই যে ফিল্টার অপশনে যদি আসি, এই জায়গায় আসেন ফিল্টার চ্যাপ্টার আপনারা। তো ফিল্টার ভারের ভিতরে এরকম মোটামুটি এটাতে গেলে কতগুনা কাজ করা যায় সেটা টোটাল লিস্ট। যেমন এই জায়গাতে এই দেখেন আপনারা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছে H1 লিখছে, বাট আউটপুট কিন্তু এখন H1 নাই, কারণ এই যে ফিল্টার ভার কমেন্টের ভিতরে কেউ এরকম ট্যাগ পাস করছে, বাট আমি তো এরকম ট্যাগ দেখাবো না, শুধু প্লেন লেখা নিব। তখন দেখেন ফিল্টার ভার কমেন্ট লেখাটাকে ভেরিয়েবল পাস করলো ফিল্টার স্যানিটাইজ স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিংটাকে স্যানিটাইজ করে সাইকে নেওয়া, মানে স্ট্রিংয়ের ভিতরে যাতে আনওয়ান্টেড কোনো ট্যাগ বা ইয়া না থাকে সেটার জন্য এই যে স্যানিটাইজ করতেছে, স্ট্রিংয়ে স্যানিটাইজ করতেছে। এরকম স্যানিটাইজ করার আরও যেমন ইন্টিজার আছে, আপনার আইপি নাম্বার স্যানিটাইজ করতে পারেন, ম্যাক অ্যাড্রেস, সেই লিস্টটাই যে এখানে গেলে পাওয়া যায়, আপনি কী কী করতে পারবেন টোটাল একটা লিস্ট দেওয়া আছে, হ্যাঁ। তারপরে যে এখানে ইন্টিজার নাম্বার, যেমন 0 কিন্তু ইন্টিজার না, সেটাকে ইন্টিজারে কীভাবে কনভার্ট করা যায়, আইপি অ্যাড্রেস ভ্যালিডেশন করা, যে একটা আইপি নাম্বার দিল সেটাকে আসলে অ্যাকচুয়াল আইপি কিনা সেটা চেক করা যায়, যে ফিল্টার ভ্যালিডেট আইপি, হ্যাঁ। তারপরে যে আইপি যে IPv6 ভার্সন যেটা সেটা চেক করার জন্য অপশন আছে। ইমেল অ্যাড্রেসের জন্য এই দেখেন এখানে ইমেল অ্যাড্রেস ফিল্টার ভার, প্রথমে স্যানিটাইজ করাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কী করা, ফিল্টার ভারের ভিতরে ইমেলটাকে স্যানিটাইজ করে নেওয়া। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের শুরুতেই যদি এটা স্যানিটাইজ করি তারপর এখানে কন্ডিশন বসাতে পারি, যে যদি এটা না হয় যে ভ্যালিডেট ইমেল স্যানিটাইজ এবং হচ্ছে ভ্যালিডেট ইমেল যদি হয় তাহলে এখানে হচ্ছে ভ্যালিড, না হলে এলস। তো আমরা আমাদের মতো গেলে এই কন্ডিশন অনেকভাবে লেখা যায়। আর তাহলে এই জায়গাতে আমরা ইমেলটাকে একটা কাজ করতে পারি, ফিল্টার ভার FIL ফিল্টার ভার পোস্ট ইমেল এইটা এবং হচ্ছে ফিল্টার স্যানিটাইজ ইমেল। তাহলে কী হলো, ইমেলটা আসার সাথে সাথে আগে স্যানিটাইজ হয়ে গেছে, এখানে কী হয়েছে স্যানিটাইজ হয়ে গেল, দেওয়াটা বেস্ট প্র্যাকটিস আর কি, স্যানিটাইজ হয়ে গেল। আর এখানে আরেকটা ভ্যালিডেশন ছিল আমাদের, ওই যে সে হচ্ছে এন্টিটি কোড দিতে পারবে কিনা, ট্রিম ব্যাক স্পেস বেশি দিল স্পেস বেশি দিল, সেটার জন্য আরেকটা ফাংশন শিখিয়েছিলাম। সেটা হচ্ছে তার একটা কাজ করি আমরা, এটা একটা ফাইলের ভিতরে রাখি, এটার নাম দিলাম হচ্ছে helper.php এটার ভিতরে একটা রিটার্ন ফাংশন লিখি। যেহেতু ফাংশন লিখতে পারেন তাহলে এখানে ফাংশন ভ্যালিডেট, হ্যাঁ, ফাংশন ভ্যালিডেটের মধ্যে ডাটা আসবে, ট্রিম করব, তারপর কি করব, এই তো এই ডাটাটাকে আমরা রিটার্ন করব। এই ফাংশনটা কল করলে কী হবে, এই ফাংশন মানে একটা আলাদা ফাইল আছে,
প্রথমে ট্রিম করবে, স্ট্রিপ স্ল্যাশ করবে, স্পেশাল কারে কি কনভার্ট করে দেবে, যেগুলো যদি ইয়ে লেখে। তো এই ফাংশনটা এখন এখানে কল করবে, তাহলে কি করতে হবে, এই ফাইলটা প্রথমে এই ফাইলে ইনক্লুড করতে হবে না। যদি আমি এখন এখানে ক্লিক করতে চাই, কারণ এখানে দিলাম ভ্যালিডেট, এখন এইটার ভিতরে যদি এটা দিতে চাই, এখন এই ফাইল এই ফাংশনটা আছে কোথায়, এই ফাংশন কি এই ফাইলে আছে, না এটা আছে হচ্ছে হেল্পারের ভিতরে, তাহলে এখানে ইনক্লুড করেন, একটু আগে যেটা করলেন ইনক্লুড, এটা কোথায় আছে, যেহেতু বাইরেই আছে তাহলে আমি এখানে হেল্পার ডট পিএসপি দিলে পাওয়া যাবো, মানে আমি যেহেতু ফোল্ডারের ভিতরে রাখি নাই। তাহলে আলটিমেটলি আপনার ফাংশনগুলো একটা জায়গায় থাকলো, চাইলে কি অন্য ফাইলে আবার ইউজ করতে পারবো না এটা, আমি যদি এই পেজের মধ্যে লিখতাম এটা কি ইউজ করতে পারতাম অন্য জায়গায়, ইডিটের টাইমে তাহলে ওই পেজে আবার লিখতে হতো একই ফাংশন। তাহলে আমি আলাদা একটা হেল্পার ফাংশন বানালাম, যেটার ভিতরে আমার ওই যে ফাইল ফাংশন তৈরি করা আছে, রিটার্ন ফাংশন, ফাইল ইনপুট করলে এখানে কল করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, এর হচ্ছে সুবিধা আর কি সেপারেট করলে। চাইলে আপনি এখানে এইটাও দিতে পারেন, আপনার মোবাইল নাম্বারটাকেও ভ্যালিডেট করে নিতে পারেন, এবং এটা দিলাম। আচ্ছা, ইমেলটা চাইলে দিতে পারেন, ইমেলটা অলরেডি তো স্যানিটাইজ করছে, আমার মনে হয় এটার মধ্যে দেওয়া দেওয়ার আছে, হ্যাঁ, যেহেতু স্যানিটাইজ এখানে কলই করছেন তাহলে এটার ভ্যালিডিটির মধ্যে না দিলেও হবে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আসলো ইমেল। আর মোবাইল নাম্বারটা আমরা দেখতে পারি, মোবাইল নাম্বার যদি এমটি থাকে, মোবাইল নাম্বার ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড মোবাইল। আচ্ছা, মোবাইল সংখ্যা এখানে আপনি একটা কাজ করতে পারেন, যে মোবাইল ডিজিট আমাদের যেমন হচ্ছে 11 ডিজিট না, এবং এটা যদি নিউমারিক না হয়, কেউ এবিসিডি দিল তাহলে তো হবে, যদি ইনপুট আমি নাম্বার দিছি, যেমন হচ্ছে ইজ নিউমারিক, এটা তো চেক করা, যদি এটা নাম্বার না হয় তাহলে কি ভুল দেখাবে, তো সেটা সমস্যা না, আমরা দেখাবো অন্যটা। এখানে এলসি যদি হচ্ছে এটারও লেন্থ যদি কি হয় 11 সংখ্যার কম হয়, কত 11 সংখ্যার কম হয়, তাহলে এখানে আমরা এই মেসেজ দেবো হচ্ছে এইটা, দেখেন মোবাইল নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট কি 11 ক্যারেক্টার, আর এলসে আসার পরে বলবো ডাটা ইজ ইকুয়াল মোবাইল। এই তো কাজ, তিনটা ভ্যালিডেশন আমার কিন্তু হয়ে গেল। এখন এই যে লজিকগুলো লেখা, এগুলো কিন্তু আপনারা ইপিএল শিখে আসছেন, এখন এই শেখার পরে প্রথমে আমি 3টা ফর্মতে ডাটা ধরলাম, ইকো করে দেখলাম কাজ হয় কিনা, তারপর প্রত্যেকটা চেক করলাম, যদি নাল থাকে ইরো তৈরি করবা, এবং যদি এটা 4 ক্যারেক্টার কম হয় সেটা ইরো তৈরি করবা, এই প্রত্যেকটা আলাদা আলাদা। চাইলে আপনি এই ভ্যালিডেশন অন্য জায়গায় লেখা যেতে পারে, সেটা আলাদা ফাইল নেই, সেই ফাইলের মধ্যে কী করতে হবে, ডাটা পাঠাতে হবে, সেখান থেকে পাস হয়ে আসলে, হ্যাঁ। তো এখন যেহেতু আপনারা ওপিপি আরও শিখেন নাই, যেমন এই পুরো কোডটাই আমি আরেকটা ফাইলে রাখতে পারতাম, শুধু এখানে ফাংশন কল করতাম, তো সেটা আমরা দেখব, যাতে আমাদের এখানে জিনিসটা আরও সেপারেট থাকে, পিএসপি লজিক আলাদা থাকে, ভিউ ফাইলটা আলাদা থাকে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি কোনো ইরোরই না থাকে, তাহলে আমরা কি লিখব, ইফ ইরোর কাউন্ট যদি গ্রেটার দেন বা লেস দেন 0 থেকে কম থাকে, তারপর মানে কাউন্ট ইরোর যদি কোনো ইরোর না থাকে আর কি, তাহলে এখানে আমরা এখন এই ডাটাটা প্রিন্ট করব। এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক ছিল, আমি বলছিলাম যে অন্তত এই কাজটুকু আপনাদের করা দরকার ছিল বাসার থেকে, এই পর্যন্ত কাজ করতে বলছিলাম, যে ডাটা যদি পায় ভ্যালিডেশন ইনপুট দেখাবে। আর ইরোরগুলো আমরা এখন আপাতত এখানে প্রিন্ট করে দিই, এক্সপ্যান্ড টেক্সট এইটার ভিতরে নিলাম, আমি জাস্ট এক লাইনে করে দিলাম, আপনাদের যেহেতু বুটস্ট্র্যাপ আছে এটা লাগবে না, এটা ফর্মতে নিয়ে আসছিলাম, এখানেও একটা ইরোর দিয়ে দিই, এটা হবে হচ্ছে ইমেল ইরোর, এবং প্রত্যেকটার সাথে নান কোলেশন অপারেটর দিয়েছি, কারণ হচ্ছে যদি কোনো কারণে ইরোরটা তো সব শুরুতেই পাবে না, যদি পায় তাহলে প্রিন্ট করো, না হলে প্রিন্ট করো না। এখন যদি আমি আমার ফর্মে আসি, দেখেন আশা করি নেম রিকোয়েস্ট, ইমেল রিকোয়েস্ট, মোবাইল রিকোয়েস্ট, ওকে, নেম আমি 1 সংখ্যা দিলাম, এখন কী বলতেছে অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার, তার মানে আমাকে অন্তত 4 সংখ্যার নেম দিতে হবে। এই যে নেম কিন্তু এখন ইরো নেই, বাট আমার ডাটা কিন্তু আবার হারাই গেল, কারণ যে ইরোর জেনারেট হয়েছে এটার জন্য, যে আমরা কি ডাটার ভিতরে ডাটা স্টোর করছিলাম, নাম যদি পাই তাহলে নাম এখানে স্টোর হচ্ছে, তো এই ভ্যালুটা আমরা ওল্ড ভ্যালু হিসাবে দেখাইতে পারতাম এখানে, যে এখানে এটাও শিখাই দিয়েছিলাম যে ইউজারে যদি অনেক বড় ফর্ম হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো ইউজারের জন্য বারবার একবার ইরোর ফেল হওয়া মানে অনেক কাজ করতে হবে, তাহলে আমরা এই যে ওল্ড ডাটা নেম ইজ ইকুয়াল এখানে নাল কোলেশন অপারেটর দিয়ে রাখলাম, তাহলে এই ভ্যালু ফিল্ডটাকে আমরা আপাতত পূরণ করে রাখলাম, তাহলে এটা হবে হচ্ছে মোবাইল, আর এটা হবে হচ্ছে ইমেল। তাহলে ইউজারের কারণে যদি কোনো একটা ভুলও হয়, যেমন এখানে সাবমিট করলাম, এটা ভুল দিলাম, বাট আমার যদি নাম ঠিক থাকে, সাবমিট করলাম, দেখেন নামটা কিন্তু হারাইলো না, কারণ ওই যে ডাটা সেট হয়ে গেছে, কারণ সে তো এই পর্যন্ত পাস করে আসছে, এই 2 ধাপ পাস করার পর ডাটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে, অ্যারের ভিতরে কি পুশ হয়ে গেছে অটোমেটিক, এখানে সেভ হয়ে গেল।
সেম একইভাবে আমি এখানে ইমেল দিলাম, বাট ইমেলটা আমি ইনভ্যালিড দিলাম, সাবমিট করলাম, এই যে ইনভ্যালিড ইমেল ফরম্যাট। তার মানে আমাকে ইমেলটা কি কমপ্লিট করতে হবে। এটাতে যদি যাই তাহলে ইমেল ঠিক আছে। মোবাইল নাম্বার আমি দিলাম হচ্ছে 3টা, এই যে কত, অ্যাটলিস্ট 11 সংখ্যা হতে হবে। কত হতে হবে? 1101। আমি যদি সাবমিট করি তাও বলতে ফোন নাম্বার ঠিক নাই। এখন যদি দেই সাবমিট করি, কিছু আসছে? কিছুই আসে না। তার মানে আমাদের লজিক লেগের কথা ভুল আছে। আমি যদি 11 সংখ্যা পার করছি সবই ঠিক আছে, এখানে কোনো ইরর দেখাচ্ছে? এই জায়গাতে যদি আসি, এখানে ওকে দেখাচ্ছে, সবই ঠিক আছে। তাহলে আমি কেমনে বুঝবো যে কোথায় কাজ করতেছে না? হ্যাঁ, এই যে মোবাইল নাম্বার, সাবমিট, তানমির, এখানে সবই পাইছি। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাতে মেবি কোথায় ভুল হয়েছে। এখানে লেস দেন 0 না, আমরা যদি ইরোর এমটি থাকে কি চেক করব? এটা শিখিয়েছিলাম, এমটি ইরোর। যদি ইরোর খালি থাকে, মানে কোনো ইরোর থাকে, মানে অ্যারে ভ্যালুটা এমটি থাকে, কাউন্ট করলে হবে না, তাহলে তুমি পিন করে দেখো। সাবমিট করলাম, এই যে ডাটা প্রিন্ট হয়ে গেছে। এতটুকু কাজ আপনাদের বাসায় করার কথা ছিল। এখন শুধু আমি এই ডাটাটা ডাটাবেজে পাঠিয়ে দেবো। আর ডাটাবেজে পাঠাতে গেলে ডাটাবেজের যে এসকিউএল, এই যে আমি যদি এখানে আসি, এসকিউএলে যদি আসি, দেখেন এখানে ইনসার্ট নামে একটা কোয়েরি আছে, ক্রুড অপারেশনের ইনসার্ট ইনটু ইউজার্স, কোন কলামে কোন ডাটাটা যাবে এবং ভ্যালু ফিজিক্যাল, জাস্ট এই লাইনটা আমাকে এখন লিখতে হবে। কি লিখতে হবে? ইনসার্ট ইনটু। তাহলে এখন আমার ডাটা যেহেতু পাওয়া গেছে, এখানে এটা কমেন্ট আউট করে রাখি, এই জায়গাতে এখন এসকিউএল লিখতে হবে, $সাইন ইনসার্ট বা সমান, আপনি এখন লেখেন, আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। প্রথমে লিখতে হবে কি, ইনসার্ট ইনটু, এটা ক্যাপিটাল এভাবে লেখাটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, ইনটু ইউজার্স, টেবিলের নাম কি ছিল? ইউজার্স। আচ্ছা, এরপর লিখতে হবে ভ্যালুস, ভ্যালুস। এই জায়গাতে আমাকে যে কাজটা করতে হবে, আমি কি কি ডাটা পাঠাবো, কোন কোন কলামের জন্য ডাটা পাঠাবো। আমার টেবিলে তো ডাটা ছিল অনেক কয়টা, যাতে এতটুকু চিন্তা করে। ইনসার্ট ইনটু ইউজার্স, ইউজারের ভিতরে আমি কি পাঠাচ্ছি? নেম, ইমেল আর কি, মোবাইল নাম্বার। তাহলে আমার এখানে কলম, কারণ হচ্ছে আমাদের ডাটাবেসে আমি বলে রাখছিলাম যে আমাদের সব কিন্তু রিকোয়ার্ড, এই মুহূর্তে রিকোয়ার্ড না, যে করে রিকোয়ার্ড শুধু সেই কথা ফর্ম। আমাদের এখানে ইমেজ আপলোড থাকবে, তারপরে হচ্ছে আরও যে ডাটাগুলো আছে সেটা পরে দিতে পারবো। যেহেতু আমাদের এখানে স্ট্রাকচারে গেলে দেখাই আছে, দেখেন সব তো রিকোয়ার্ড না, শুধু নেম আর ইমেলটা রিকোয়ার্ড, বাকি সবই কিন্তু না লেবেল ছিল। আমি মোবাইল নাম্বারটা নিচ্ছি, এরপর ইমেজ আপলোড করার অপশন দিব, তারপর পাসওয়ার্ড ইনসার্ট করতে পারবো, সেটা আমরা একটা বলে বাকি সব পারবো। তো এই জায়গাতে বললাম, তাহলে বললাম যে এইটা হচ্ছে টেবিলে কলামের নাম, এটা ম্যান্ডেটরি, আপনি নেম, ইমেল, একটা হচ্ছে একটা কি ছিল, মোবাইল, MO মোবাইল। আচ্ছা, তাহলে এই 3টা কলামে 3টা ডাটা যাবে। কোন 3টা যাবে বলেন তো? এই যে নেম যাবে। আচ্ছা, এটা তো ডাটার ভিতর রাখছি, তাহলে ডাটা ডট মোবাইল, ডাটা ডট ইমেল। তাহলে এখানে আমাকে ডাটা পাঠাতে হবে $সাইন, এটা কিন্তু কোটেশনটা দিতে হবে, হ্যাঁ, আপনি এভাবে দিলে হবে না, $সাইন নেম, $সাইন নেম, এভাবে দিতে হবে। এখন এই ডাটাগুলো তো আমি এভাবে রাখি নাই, আমি কি এভাবে রাখছি? আমি রাখছি তো ডাটা ডট অ্যারে, তাহলে এখানে আমি এভাবে দিতে পারি, ডাটা থার্ড ব্র্যাকেট, আপনি কি দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে দিতে পারি। এখন এখানে একটু ঝামেলা আছে, কি ঝামেলা বলেন তো? ভিতরে যদি ডাবল কোটেশন ইউজ করি, কথার কথা, বাইরে সিঙ্গেল কোট, তাহলে এই যে সিঙ্গেল কোট, ভিতরে সিঙ্গেল কোট, তাহলে ভিতরে এটা কি হবে? ডাবল কোট হবে। এইভাবে লিখতে হবে। এখন এইভাবে লিখতে গেলে অনেকের জন্য এই যে একটু ঝামেলা হয়, তো একটা কাজ করা যাইতে পারে, এই জায়গাতে আমরা একটা এইভাবে না লিখে আমরা এইটাকে, হ্যাঁ, যদি ইয়াতে রাখি, এখানে আমি যদি সাজাই নিই, আমরা এই ডাটাটা রাখছিলাম আসলে পার্স করার জন্যই। চাইলে আপনি এটা অ্যারে এখানে নাও রাখতে পারেন, সরাসরি নেম ইজিক্যাল টু নেমও রাখতে পারেন, সেটাও রাখতে পারেন, তাহলে অ্যারের দরকার নেই, সরাসরি পাস করতে পারেন। শুধু ইরোরের জন্য আমি অ্যারো রাখতে পারি, তাহলে সরাসরি এখানে আপনি যদি নেম ইজিক্যাল টু নেমও রাখেন, কোনো সমস্যা নেই। আলটিমেটলি পিএসপি কী করে? লাস্ট ভ্যালুটাই তো ধরে, মানে এখানে নেম মানে এই নেম না, লাস্টে যেটা পাবে সেটাই তো নেম। আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা, তাহলে ডাটা এরে নেয়। আর যদি এভাবে রাখেন, হ্যাঁ, তাহলে এই জায়গাতে আপনি ইনসার্টের আগে একটা কাজ করে নেন, $সাইন, চারটা ভেরিয়েবল, কারণ এইভাবে লেখা যায় যায় না তা না, কারণ বাইরে কোটেশন তো, এটা এই কোটেশনের ভিতর লিখতে হয়। তো এই কোটেশনের ভিতর যখন আমি এভাবে সিঙ্গেল কোড নিচ্ছি, $সাইন সিঙ্গেল কোড ইজিক্যাল টু, এখানে আসার কথা হচ্ছে এইটা ভ্যালু হিসাবে, বাট আমি তো এটা এইভাবে রাখিনি, আমি রাখছি হচ্ছে ডেটা, তার ভিতরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ,
কারণ এটা বললাম, এটার ভিতরে আমি আবার ডাবল কোট বললাম নেম। এখন এটা এইভাবে লেখার কারণ হচ্ছে কি, দেখেন ওয়ার্নিং দেখাচ্ছে, এই যে বলতেছে এটা এই যে আননোন ওয়ার্ড। কেন বলতেছে, কারণ এই যে বাইরে আবার ডাবল কোটেশন, এটা কোটেশন কনকেট করতে বলতেছে। এত ঝামেলা করতে গেলে আপনাদের জন্য কোড লেখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন এটাকে এইভাবে না করে একটা সলিউশন করা যেতে পারে। চাইলে আপনি এখানে এই চারটা ভেরিয়েবল ডলার সাইন নেম সমান সমান ডলার সাইন ডাটা ডট কি নেম ছিল, এভাবে ছিল। আমি জাস্ট এই চারটাকে আলাদা ভেঙে নিলাম আর কি, ওখানে পাস করার জন্য এটা ভেঙে নিলাম। তাহলে এটার দরকার নাই। তাহলে এখন সরাসরি আমরা এখানে কি নেম পাস করতে পারি, এই যে এখানে দেখেন কোটেশন, এটা অবশ্যই কোটেশনের ভিতরে হবে। হ্যাঁ, এই হচ্ছে সাইডটা ইনসার্ট ইনটু, এটা লাগতেছে, এটা নিয়ে আসছিলাম বোঝার, এই তো আমি জাস্ট একটু পার্স করে নিলাম ডাটাটা বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আর আপনি চাইলে সরাসরি এখানে ডাটার মধ্যে নাও রাখতে পারেন। ডাটার মধ্যে রাখার উদ্দেশ্য ছিল হচ্ছে আলটিমেট ডাটার মধ্যে রাখার দরকার নেই, একটা ভেরিয়েবল রাখতে পারেন আপনি। শুধু ইরোর গুণে কি হিসাবে রাখেন, কারণ মাল্টিপল ইরোর তৈরি হচ্ছে তো একটার জন্য, প্রথমে রিকোয়ার্ড ইরোর, তারপরে যদি এই যে আমাদের এক মাল্টিপল ইরোর তৈরি হচ্ছে, এই জন্য অ্যারে কি হিসাবে রাখছিলাম। আপনার ডাটা এখানে রাখতেও পারেন, নাও পারেন। আবার আলাদা পার্টসও করা যেতে পারে, আপনি আপনার মতো করে চাইলে আবার কি করা যেতে পারে। আমি এটা ডাটা পার্টস করার অপশনও আছে, অনেকভাবে কাজ করা যায়। আমি চাইলে এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করে তারপরে কাজ করতে পারি, তো সেটা দেখাবো। আচ্ছা, তা এই হচ্ছে কাজ। এখন এতটুকু ইনসাইট ইনটু ইউজার্স নেম ইমেল, সিকোয়েন্সটা আবার মেনটেনেন্স। আপনি এখানে দেখছেন নেম কলাম, ইমেল দিলেন এই জায়গায় আগে পরে দিলেন, তাহলে কি হবে, নেম কলামের মধ্যে কিন্তু ইমেল ঢুকে যাবে। যে সিকোয়েন্সে রাখতেছেন ভ্যালু যায়, এখানে সহজ জিনিস, ইনসার্ট ইনটু এই কলামে এই ভ্যালু যাবে। তাহলে এখানে আছে নেম, তাহলে এখানে আমাকে নেম ভ্যালু পাস করতে হবে, কারণ ফর্ম থেকে তো আমি এটাই পাচ্ছি যে নেম। এখন আমি যদি এখানে ইমেল লিখি তাহলে কি হবে, নেম ফিল্ড ইমেল ঢুকে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এখন এই মোটামুটি কাজ শেষ। এখন আমাকে চেক করতে হবে যে ডাটাবেজের কানেকশন ঠিক আছে কিনা। যদি কানেকশন এবং এসকিউএল এই কোয়েরিটা ঠিক থাকে তাহলে ডাটা ইনসার্ট হয়ে যাবে। তাহলে এখন এখানে চেক করতে পারেন ইফ, হ্যাঁ, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, এখানে একটা ফাংশন আছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কি কোয়েরি। এই ফাংশনটা মানে গত ক্লাসও আমরা ইন্ডেক্সে চেক করছি। দেখেন ইন্ডেক্সের মধ্যে চেক করছিলাম এই যে ডাটা পড়ার জন্য, এই যে মাইস্কুল আই আন্ডারস্কোর কি কোয়েরি, কানেকশন এবং কি সিলেক্ট কোয়েরি। তো আমাদের এখানে কানেকশন প্লাস কি ইনসার্ট কোয়েরি, কানেকশন প্লাস ইনসার্ট কোয়েরি। তাহলে এখানে বললাম কানেকশন, এই ডাটাবেজে কানেকশন, এই যে ডিবির ভিতরে এই যে ফাইলের কানেকশনের নাম ছিল কি সিও ডবল এম। তাহলে এখানে আমরা বললাম যদি কানেকশন এবং কি তোমার ইনসার্টের এটা ঠিক থাকে তাহলে এখানে বলতে পারি ডাটা ইনসার্ট সাকসেসফুলি, জাস্ট এতটুকু। তাহলে এখানে আমি বলতে পারি ইকো জাস্ট এতটুকু বললাম মেসেজ, এইটা বললে হয়ে যাবে ডাটা ইনসার্ট সাকসেসফুলি। আর যদি কোনো কারণে ইরর হয়, ধরেন ডাটা ইনসার্ট হলো না, তাহলে একটা মেসেজ দেওয়া উচিত না, ডাটা ইনসার্ট ডাটা নট ইনসার্টেড, বা এখানে কেন হয়েছে, এখানে চাইলে আপনি এটার সাথে হচ্ছে আপনি মেসেজও দিতে পারেন মাইস্কুয়েল ইরর, কানেকশন ইরর, যে কোনো একটা ইরোর কারণ হইতে পারে। এতটুকু হলে কিন্তু ডাটা ইনসার্টের কাজ শেষ। আমি এখন দেখি যে আসলে ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে কিনা। ধরেন এখান থেকে কোনো ডাটা দিলাম, সাবমিট করলাম, ফোন নাম্বার তো 11 সংখ্যা হতেই হবে, 0172 দিলাম, সাবমিট করলাম, ডাটা ইনসার্ট সাকসেসফুল। এবং ইনসার্ট হওয়ার সাথে সাথে যদি আমাদের এই পেজে চলে আসতো, ইন্ডেক্স পেজে চলে আসতো, বেটার হতো না? এই জায়গাটা ব্যাক টু লিস্ট দেন, বা আমি যদি আমাদের মেন সাইডে এই যে ডাটা কি ইনসার্ট হয়ে গেছে না, দেখছেন ডাটা কিন্তু চলে আসছে, এই যে লাস্ট ডাটা। তো ইনসার্ট হওয়ার সাথে সাথে যাতে ওই পেজে চলে যায়, তাহলে এখানে একটা কাজ করেন আপনি, ওই যে লোকেশন রিড অ্যাড করার জন্য শিখেছিলাম কি হেডার লোকেশন, ওই যে আপনাদের লগ ইন রেজিস্ট্রেশন শিখালাম না সেশনের টাইমে, অন্য পেজে যাওয়ার জন্য কি হেডার লোকেশন, এটার ভিতরে লোকেশন আমাদের ফাইলের নাম কি ইন্ডেক্স ডট পিএইচপি, এই পেজে চলে যাবে। কোন পেজে? এই পেজে চলে যাবে। দেখেন এখন এখানে সাবমিট দিলাম, ডাটা দিলাম, এখান থেকে 01 আমি একটা ফোন নাম্বার দিলাম, সাবমিট করলাম, এই যে ডাটা চলে আসছে। বাট সাকসেস মেসেজ কিন্তু আবার আসে নাই, কারণ আমি তো পেজ সাথে সাথে রিড করি, সাকসেস প্রিন্ট হবে কোথায় থেকে? আমি এখানে ইকো লিখছি, অ্যান্ড এই ইকো কি আর এখানে থাকতেছে? কারণ সাথে সাথে তো অন্য পেজে চলে যাচ্ছে, ইকো তো আর হচ্ছে না। তাহলে এটা দুইটা সলিউশন হতে পারে, আপনি সেশনে মেসেজ রাখতে পারেন, ওখানে যা সেশন শিখেছিলাম গত ক্লাসে, আগের ক্লাসে, তাহলে সেশন ওখানে পিন করে দিব, যদি এটা সেশন থাকে দেখাবে, না তাহলে দেখাবে না। আর একটা আছে ইউআরএল এর সাথে ডাটা পাস করা যায়, ইউআরএল এর সাথে ডাটা পাস করা যায়, আমি দুইটাই শেখাচ্ছি এখানে। যেমন এখানে যাওয়ার আগে এটাকে কমেন্ট আউট করলাম, আমি চাইলে এটার সাথে একটা কাজ করতে পারি, তো ওইটা একটু কমপ্লেক্স হয়ে যায়, ডট ইউআরএল ইনকোড, হ্যাঁ, ইউআরএল
ইনকোড নামে একটা ফাংশন আছে, হ্যাঁ, এটার ভিতরে আপনি মেসেজ দিতে পারেন। ওখানে দেখা হচ্ছে আবার ধরতে হবে ইউআরএল ইনকোডের সাথে। এত কমপ্লেক্স না করে আপনাদের থেকে সবথেকে সহজ যেটা উপায় হচ্ছে এই যে সেশন তৈরি করা। আপনি এখানে তার সেশন আন্ডারস্কোর কি দেন, স্টার্ট দিয়ে দেন, স্টার্ট, তাহলে সেশন তৈরি হবে। এই পেজে কি হবে, সেশন তৈরি হবে। আর এই পেজের এখানে সেশন কি সেট করে দেন, যে তুমি এই পেজে যাওয়ার আগে কি করবা, যাওয়ার আগে এখানে একটা সেশন বানাও, $সাইন, ওই যে সেশন তৈরি করার জন্য যেরকম সেশন মেসেজ, এই যে সাকসেস মেসেজ বা যেটাই বলেন এখানে আপনি বলতেই পারেন, তাহলে ইউআরএল ইনকোডের ঝামেলা নাই। সেশন মেসেজ বা সাকসেস যেটাই বলেন, সাকসেস, হ্যাঁ, এটা যদি পায় বা মেসেজ সাকসেস যদি পায়, এমএসসি যদি সাকসেস হয়, আর যদি ইনসার্ট হয়, ধরেন ডাটা ইনসার্ট ফেল হয়, তার চাইলে আপনি সেটা সেশনের মধ্যে রাখতে পারেন, পারেন না, আমি এই পেজের মধ্যে পিন রাখছি, এখানে যদি ভুল হয় তাহলে এই পেজের মধ্যে ইরো দেখাবে, এই ডাটা ইনসার্ট সাকসেসফুল। এখন এই জিনিসটাকে আপনি আপনার ইন্ডেক্স পেজে, কোথায় ইন্ডেক্স পেজে রাখছেন, ইন্ডেক্স পেজে সেশন চেক করেন। এখন ইন্ডেক্স পেজে সেশন চেক করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে সেশন স্টার্ট করে নিতে হবে আগের মতোই, সেশন স্টার্ট। এটা যদি হেঁটে থাকে তাহলে আমরা এখানে যে ফর্মের এখানে কার্ড বডির ভিতরে আমি একটু চেক করতে পারি, একটু পিএসপি ব্লক নিয়ে, খুবই সিম্পল। এই জায়গায় আরও কাজ করতে পারি আমরা এরকম থার্ড পার্টি লাইব্রেরি পাওয়া যায়, এটাকে বলে টোস্ট নোটিফিকেশন বা টোস্টার নোটিফিকেশন, একটু পরে দেখাচ্ছে এটা। এখানে আমি দেখলাম ইফ সেট, মানে হচ্ছে সেট করা যদি থাকে কোনটা, এইটা যদি সেট করা থাকে, হ্যাঁ, এবং চাইলে এখানে আরও কন্ডিশন লেখা যায়, এবং যদি এটার ভ্যালু নট নাল হয়, হ্যাঁ, এবং হচ্ছে অ্যান্ড যদি খালি না থাকে, যে নট নাল মানে এটার ভ্যালু যদি খালি না থাকে, তাহলে এখানে আমরা এটাকে দেখাবো হচ্ছে ইকো সেট সাকসেস। আপনি চাইলে এখানে এটাকে অ্যালার্টের মধ্যে দেখাতে পারি, যে বুটস্ট্র্যাপ, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না, গেট বুটস্ট্র্যাপের সাইডে যাই, সুন্দর অ্যালার্ট মেসেজও দিতে পারি আমি। এখানে আসলাম, অ্যালার্ট, এই যে এরকম দিতে পারি না, এটা ডিসমিসেবল একটা অ্যালার্ট আছে, এই যে এটা চাইলে আমি এই যে এরকম দিতে পারি, কেটে দিতে পারি। এটাকে কপি করলাম এই জায়গাতে। এখন এখানে তো আমি এইচটিএমএল এভাবে লিখতে পারবো, কারণ পিএসপির ভিতরে আছি। তাহলে গত ক্লাসে শিখেছিলাম, এটা পিএসপি ক্লোজ করে দিলাম, এই জায়গায় পিএসপি ক্লোজ করে দিলাম। এখন এই যে ব্লকের মাঝখানে আমি এইচটিএমএল লিখতে পারি, তাহলে আমাকে আলাদা পুরো রিকো করতে হবে না। আর মেসেজটার জন্য হচ্ছে দেখেন, আমি এখানে একটা সাকসেস লাগাই দিই, এসইউ সাকসেস, আর ওই যে মেসেজ ওখান থেকে যেটা পাস করছেন এই মেসেজটা ইকো সাকসেস যদি থাকে তাহলে এটা দেখাও। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, আমি আসতেছি, আবার গেলাম, এখান থেকে ডাটা দিলাম, আমি আপাতত ভ্যালিডেশন 11 সংখ্যা দিলাম, ডাটা ইনসার্ট সাকসেসফুলি, তো এটা ওয়ার্নিং দেখাচ্ছে না, তাহলে এটা যে অ্যালার্ট সাকসেস দিয়ে দেন, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। যে বাট এটা তো বারবারই থাকতেছে, এটা কেটে দিলেও, আমি যদি আবার কেটে দিই, আবার রিফ্রেশ দিই, দেখেন আবার আছে, কারণ সেশন তৈরি হয়ে গেছে, তো সেশনে আসছে পাচ্ছে। তার একটা কাজ করা যেতে পারে, ফার্স্ট টাইম দেখাবে ইনসার্ট, পরের বার সেশন আনসেট। এর আগে শিখেছিলাম সেশন ডিস্ট্রয়, মানে সমস্ত, কারণ লগ ইন অবস্থায় যদি এটা করতো, ডিস্ট্রয় দিলে কী হবে, লগ আউট হয়ে যাবে অটো। তো আমার কাজ হচ্ছে এই সেশনটা, মানে যে এই নামে মেসেজ সাকসেস নামে যে সেশনটা আছে, আপনি চাইলে এখানে আনসেট করে দিতে পারেন। এটাকে ফরম্যাট দিই, এখানে আনসেট লেখেন, আনসেট, এটার ভিতরে আপনি ওইটা দিয়ে দেন। তার মানে এটা প্রিন্ট হওয়ার পরে লাস্টে এসে কী হবে, আনসেট হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে, সেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এটা একবারই দেখাবে, এরপরে দিয়ে দেখেন আর নাই, মানে একবার প্রিন্ট হয়ে ওটা নিচের লাইনে এক্সিকিউট হয়ে গেছে, তার মানে কি আনসেট। আবার এখানে গেলাম, ডাটা দিলাম, সাবমিট করলাম, এই যে ফোন নাম্বারটা একটা দিতে হবে, আপনারা দিয়ে নেন, এই যে ডাটা স্যার। এবং যদি আবার রিফ্রেশ দিই কী হবে, সেশন অটোমেটিক কী হবে, আনসেট হয়ে যাবে। চাইলে ইউজারকে এখানে ক্লিকে কাজ করতে পারে। তো এইটার জন্য আমরা যেটা ইউজ করি হচ্ছে পিএসপি বা টোস্ট নোটিফিকেশন, টিওএস, টোস্টিফাই বলে, এরকম। এটা রিয়াক্টের আছে, এটা নর্মাল অনেক প্রজেক্টের আছে। আমি পিএসপির জন্য যেটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে পিএসপি ফ্ল্যাশার। তাহলে আমরা রিয়েল প্রজেক্টে ইউজ করবো। এই যে সুন্দর নোটিফিকেশন আছে, অটোমেটিক আসে, একটু পরে কি অটো ক্লোজ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগে। এটা ইউজ করা যেতে পারে। এখন এটা ইউজ করতে গেলে যেমন এটা লারাবেল, ইনাসা, অন্যান্য প্যাকেজের সাথে ইউজ করতে হয়, বা সেক্ষেত্রে আমরা তো লারাবেল ইউজ করতেছি না, বাট এটার অল্টারনেটিভ প্যাকেজও আছে। এটা হচ্ছে রিয়াক্টের মেবি ভার্সন 8, এটা ইউজ করা যায়, এরকম অনেক লাইব্রেরি আছে।
তো আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করে দেবো, আপাতত এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এটা নিয়ে পরে কাজ করা যাবে। কারণ এটা ইউজ করতে গেলে এখন আমাকে লাইব্রেরির সাথে ইন্টিগ্রেশন দেখাতে হবে, সরাসরি এই প্যাকেজটা র পিএসপির সাথে নাই। তো গেটিং স্টার্টে গেলেও আমরা হয়তো সেক্ষেত্রে আপনাদের এই যে, তো এইটা বাদ দিয়ে আরেকটা করা যায়, পোস্ট নোটিফিকেশন। আমরা যে করি প্যাকেজ ইউজ করতে পারি। এটা ইউজ করা যেতে, যে করে অনেক প্লাগইন আছে, চাইলে আপনি এখান থেকে ইউজ করা যেতে পারে। তো সেটা আমি দেখাবো, আমি দিয়ে দিচ্ছি ফাইল, আপনার ওটা এটা নিয়ে এখানে এটার অনেক লাইব্রেরি আছে। এটার ওই সিএসএস ফাইল একটা জিএস ফাইল নিতে হবে, পরে ওটা আবার সেশন কল করতে হবে। তো আমি ফাইল দিয়ে দিব পরে, আপাতত এটুকু থাক। এটাও সুন্দর, এই লাইব্রেরিটা ইউজ করা যায়। এটা এটা ইউজ করতে গেলে এটা একবারে সিম্পল, এটা নোট প্যাকেজ দিয়ে করা যায়, নর্মালি হচ্ছে এইচটিএমএল সিএসএস দ্বারা করা যায়। আর এই যে এখানে জাস্ট কল করলে হয়ে যাবে, বডিতে যায় নিচের দিকে। তো এটা আমরা ইমপ্লিমেন্ট আগামী ক্লাসে দেখাবো, আপাতত এটা বুকমার্ক করে রাখলাম, এটাই দেখাবো, এটা সুন্দর আছে। এটার গ্রেডিয়েন্ট কালার আছে, তো দেখতে সুন্দর লাগতেছে। এরকম অনেক লাইব্রেরি আছে, পরে আমরা দেখবো। আচ্ছা, তাহলে ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, খুব সহজে কি ডাটা ইনসার্ট করতে পারলাম, সিম্পল কাজ। এখন এই কোডটুকার ভিতরে আপনাদের শেখার যে জিনিসটুকা, শুধু আপনারা শিখলেন একটু, আমি বলি যে লাস্ট ক্লাস পর্যন্ত আপনারা এই পর্যন্ত অলরেডি শিখে আসছিলেন, পিন করা পর্যন্ত, শুধু আজকে এইটুকা কোড, ইনসার্ট ইনটু ইউজার্স। যদি ইমেজ আপলোড হতো তাহলে ইমেজের কলাম, ইমেজের এখানে প্রসেস করে নিতে হতো, সেটা আমি দিয়ে দেবো কোড আপনাদের পরে, বা দেখাই দিব। এই হচ্ছে ইনসার্টের কাজ। এখন ডাটা, তাহলে আমরা কি, আচ্ছা এখানে একটা ব্যাক টু লিস্ট বাটন দিয়ে দিই, ক্রিয়েটের এই জায়গাতে ফরম, আমরা হেডের ভিতরে আছি, কার্ড হেডার, এখানে একটা বাটন দিয়ে দিই, এখানে দেওয়া যেতে পারে টেক্সট ইন অ্যাঙ্কর ট্যাগ ব্যাক টু লিস্ট, এটা যাবে হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি প্লাস বিটিএন বিটিএন বিটিএন, তাহলে যেটা হবে ইউজারের জন্য একটু বেটার হলো। ক্লিক করলে ওখানে অ্যাডে গেলাম এটা, আর এটার একটু ইয়ে করেন, এমবি মার্জিন বটম 2, তাহলে এই তো জাস্ট ইউজার চাইলে এখান থেকে ব্যাকে যাইতে পারে, আর এখান থেকে ডাটা ইনসার্ট হলে তো অটোমেটিক চলেই যাবে। এখান থেকে যদি ঠিক থাকে সাবমিট করলাম, এই ডাটা ইনসার্ট হয়ে গেল। এখন আমাকে ডাটা তাহলে ক্রিয়েট আর কি হলো, রিড হলো, ক্রিয়েট করলে রিড করলে, এখন বাদ আছে কোনটা, এডিট আর হচ্ছে ডিলিট। অ্যান্ড কোনো কারণে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, অথবা এই নাম্বার আমি ডিলিট করে দেবো, তাই না, রেকর্ড আমি মডিউল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে ডিলিটের কাজটা আগে করি, সহজ সেটা। আচ্ছা, ডিলিট করতে গেলে এখানে আমার কী করতে হবে, ডিলিট করলে এটা এটার আইডি, যেমন এখান থেকে যেমন ডিলিট করতেছেন প্রত্যেকটার আইডি থেকে ইউনিক না, আইডি কি ডুপ্লিকেট হয়, প্রাইমারি কি, তার মানে আমাকে ক্লিক করলে যাতে ওই আইডি ধরে কী করতে পারে, ডিলিট করতে পারে। এবং ডাটাবেজের এসকিউএলে যদি আমি আসি, দেখেন ডিলিট কোয়েরির মধ্যে কীভাবে লেখা আছে, এসকিউএলে আসেন, এই যে ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার, এই যে এখন হোয়ার ক্লোজের ব্যবহার আসতেছে, এসকিউএলের হোয়ার ক্লোজের ব্যবহার, তো হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2, আমি যদি এটা দিয়ে ইন্টার দিই, তার মানে কি 2 নাম্বার আইডি যেটা আছে কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তার মানে এখন এই জিনিসটা লিখতে হবে, এখন এই কোয়েরিটা লিখতে হবে, তার মানে আমাকে কি কাজ করতে, প্রথমত আইডি পাস করতে হবে, এখানে কোথায় যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সেম পেজে করতে পারি, বাট আপনাদের জন্য কঠিন হবে। আমরা একটা কাজ করি, এখানে নতুন একটা ফাইল বানাই, ডিলিট ডট পিএসপি। ওকে, তো ডিলিট ডট পিএসপির ভিতরে ডাটাবেজে কানেকশন না করলে ডিলিট করা যাবে, তার মানে এই জায়গায় ডাটাবেজে কানেকশন নিয়ে আসতে হবে। উপরে যে কাজটা করলেন, এই পুরো কোডটা নিয়ে আসেন, যেহেতু বাইরে আছে এটা, এখানেও সেশন আমরা নিয়ে কাজ করি, এখানে হেল্পার লাগবে না আমার আপাতত, মানে এখানে তার ওই যে ফর্ম হেল্পারের নিয়ে কোনো কাজ নেই। এই জায়গাতে আমরা ডাটা আইডি পাস করবো, তাহলে ইন্ডেক্স পেজের মধ্যে যখন সে ক্লিক করবে, দেখেন এখানে এই যে ডিলিটের এখানে আপনি লেখেন কোথায় যাবে, ক্লিক করলে ডিলিট ডট পিএসপি এই পেজে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আসছে এই পেজে, এখন এই পেজে কী নিয়ে আসবে, আইডি নিয়ে আসতে হবে না, প্রত্যেকটা রেকর্ডের কী আছে, ইন্ডিভিজুয়াল আইডি আছে না, আইডি আছে। আমরা এখানে মানে আইডি পিন করছিলাম, আচ্ছা তারা এখানে আইডি পিন করা যাবে না, একটা আইডি যদি মাঝখানে ডিলিট হয়ে যায়, তাহলে দেখেন এখানে এলোমেলো হয়ে যাবে। এখানে আমরা এই যে কি +1 করবো সেটা পরে, অথবা আইডি 1++ করতে পারি, সেটা আসতেছে পরে। তো এই জায়গাতে একটা কাজ করি যে ঠিক আছে, তুমি ওই পেজে যাবা, কি নিয়ে যাবে, একটা আইডি নিয়ে যাবা, কার, এই রেকর্ডের একটা আইডি আছে, তাহলে সমান সমান পিএসপি, কারণ আমরা এখানে লিখতে গেলে পিএসপি ইকো, এই যে এখানে দেখেন রো নাম্বার মোবাইল নাম্বার আছে না, এই যে এটা আইডি,
এটাকে যদি ক্লিক করি আইডি সমান সমান এটা, এই পেজে যাবা, এই রোয়ের যে আইডিটা আছে মানে এই আইডিটা নিয়ে যাবা। এখন যদি রিফ্রেশ করি দেখেন প্রত্যেকটা এই জায়গায় একটু ফলো করেন, দেখেন কি আছে আইডি ডিলিট ডট পিস হোয়াট আইডি সমান সমান 7, আইডি সমান সমান 6 5 2 4 গেলাম, দেখেন আইডি নাম্বার কত 4। যেহেতু এখানে আইডি পাঠাইছি এখন এই আইডি ইউআরএলতে ধরতে হবে। ইউআরএলতে আইডি ধরতে গেলে যে আমাদের পিএসপি সুপার গ্লোবাল ভেরিয়েবল কি ছিল গেট, ইউআরএলতে ডাটা ধরতে গেলে কি ইউজ করতে হয় গেট মেথড ইউজ করতে হয়। তাহলে এই আইডিটা এখানে রিসিভ করতে হবে। তাহলে এই পেজে এখন আসেন $, আইডি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে সরাসরি এভাবে লিখলে লেখা যায়। আপনি যদি এখানে ইকো লেখেন ইকো $আইডি, দেখেন আইডি কিন্তু এখানে চলে আসছে। এই যে 4 নাম্বার আইডি আসছে, 4 নাম্বার আইডি কিন্তু চলে আসছে। এখন এই আইডি ধরে কি এই কোয়েরিটা চালালে হয়ে যাবে না, যেহেতু আইডি পাস করছে। এখন আমি জাস্ট এখানে যে ডিলিট কোয়েরি চালালে তো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এইভাবে না বলে সবচেয়ে বেটার হয় ইফ ইজ সেট, যদি আইডি পায় এবং এটার ভ্যালু যদি খালি না হয়, অ্যান্ড যদি কি হয় নট এমটি, মানে আইডি যদি খালি, এখন সেখানে কেউ আইডি লিখছে কথার কথা, কারণ আইডি আসছে আইডির পর কিছু আসে নাই, তাহলে হবে আইডির পর তো কিছু থাকতে হবে, নাম্বার থাকতে হবে। তাহলে এখানে আমরা বললাম এই যে সেটাই বললাম যে যদি আইডি পায় এবং সেটা যদি খালি না হয় নট এমটি, এই দেখেন এই সাইন, এটা অনেকভাবে লেখা যায়। আপনি এমটি না বলেন আপনি এভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি এভাবে লিখবো না, যদি নট এমটি নট নাল আপনি এভাবে লিখতে পারেন, যদি খালি না হয়। কথা তো একই, লজিক যেভাবে লেখেন, তাহলে আপনি যেটা শর্টকাট সেটা লেখেন। তাহলে এখানে আমরা লিখলাম যদি আইডি পায়, যদি এই ইউআরএল থেকে এই নামে পায় মানে এটা এবং এটার ভ্যালু যদি খালি না থাকে, তাহলে তুমি কি করবে আইডিটাকে এখন রিসিভ করো $আইডি সমান আইডি। আইডি পাইছি, জান এখানে ইকো, আগেও সরাসরি কাজ করা যেত, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আইডি কিন্তু আসছে। আমি যদি আবার যাই এখান থেকে গেলাম, আসছে 6 নাম্বার আইডি। ধরেন এই আইডিটা এখানে বোঝা যাচ্ছে যে 6 নাম্বার। কেউ যদি এখন ইউআরএল থেকে 8 নাম্বার দিয়ে দেয়, তাহলে ডাটাবেস 8 নাম্বার ডিলিট হয়ে যাবে না? তাহলে একটা কাজ করতে পারি, ইউজার যাতে বুঝতে না পারে আসলে এটা কত নাম্বার আইডি ছিল, তাহলে পিএসপিতে হ্যাশিং করার একটা অপশন আছে। MD5 দেখাইছিলাম, আরেকটা আছে বেস 64 ইনকোড, বেস 64 ডিকোড। এটা করলে কি হয় যে ইউজার ইউআরএল দেখতে পারবেন আমি কি পাঠাইলাম। যেমন এই জায়গায় পিন করছি না, এই যে এখানে আপনি যেখানে পাঠাইলেন, এটাকে একটা কাজ করি আমরা, এই পুরা আইডিটাকে যেটা ইকো করছি, এখানে পিএসপিতে একটা ফাংশন আছে বেস 64, এই যে বেস 64 ইনকোড, কি বললাম ইনকোড, বেস 64 একটা ফাংশন। হ্যাঁ, এটার মধ্যে যাই দেন এটা কনভার্ট হয়ে যাবে, জাস্ট কিচ্ছু না, আপনি যেটাই দেন। যেমন এখন এখানে যদি রিফ্রেশ করি এবং এই জায়গায় একটু ফলো করেন, দেখেন কি লেখা আছে হোয়াট আইডি ইজ ইকুয়াল টু এন, মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার মানে স্ট্রিং জেনারেট হচ্ছে। দেখেন এখানে কি আসছে, এখন এটা কি 5 নাম্বার না 6 নাম্বার গেস করার উপায় আছে? এবং উল্টা উল্টা নাম্বার দিলে কাজ হবে না। মানে আপনার আইডিটা জাস্ট বললাম যে এগুলো ইউজ করতে হবে, এটা ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস, এই জন্য আমি শেখাচ্ছি। এখানে কি আসতেছে সে কিন্তু গেস করতে পারতেছে না। এটাতে গেলাম, দেখেন এখানে সংখ্যা আবার চেঞ্জ। এখন আমি যদি এখানে 1 2 3 4 দিই, তারপর ডাটাবেসের সাথে কিন্তু ম্যাচ করবে না। সিকিউরিটি পারপাস যদি ওপেন আইডির ক্ষেত্রে এখানে স্লাগ হলে আরও বেটার হতো, স্লাগ এখনও শিখাইনি আপনাদের। তো আমরা এইভাবে আইডি পাস করলাম যে আইডিটাকে, এখন এখানে আসলে কি এইভাবে, তো ডাটাবেসে কি এইভাবে আছে, ডাটাবেসে তো আছে নাম্বার। তাহলে এটা কী করতে হবে এখানে বলেন তো, এই পেজ আসার পর এটাকে ধরতে হবে। আপনি চাইলে এটাকে গেট করতে পারেন, কী করতে পারেন, ওখানে ইনকোড করছেন বেস 64, এখন ডিকোড করেন। এখানে আসার পরে ডিকোড করলেন, তার মানে মাঝখান থেকে কী হয়ে গেল, এই যে 2 নাম্বার হয়ে গেল। আমি যদি এখান থেকে আবার যাই, যেমন এই যে 1 নাম্বারে গেলাম, দেখেন এখানে 1 নাম্বার হয়ে গেছে। বাট এখানে কি 1 নাম্বার দেখাচ্ছে, দেখাচ্ছে না। আপনি চাইলে সরাসরি পাস করতে পারেন, বাট এটা এইভাবে করাটা বেস্ট প্র্যাকটিস, যাতে অন্তত ওপেন ডাটার ক্ষেত্রে যেখানে এডিট সবাই যে কেউ এডিট করতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইডিটা এইভাবে করলে বেটার হয়। আরও কাজ করা যায়, যেমন লারাবেল ইউআইডি ইউজ করে, বিশাল স্ট্রিং ইউজ করে। হ্যাঁ, তো এতটুকু তো আইডি যেহেতু পাইছি, এখন এটা ডিলিট করবো। এখন এই ডিলিটে ক্লিক করার আগে ইউজারকে একটু সতর্ক করা উচিত না, যে আপনি সত্যি সত্যি ডিলিট করতে চান, কারণ ভুলে একটা ক্লিক লেগেই গেল, ডিলিট হয়ে যেতে পারে না। তাহলে কি করতে পারি, এখানে একটা অ্যালার্ট দিতে পারি, ইউজারে সতর্ক করতে পারি যে আপনাকে তাহলে এখানে যে HTML এর সিম্পল যে অন ক্লিক, সরি জাভাস্ক্রিপ্টের একটা অন ক্লিক ইভেন্ট আছে এখানে। আপনি চাইলে এটার এখানে অন ক্লিক দিতে পারেন, অন ক্লিকের ভিতরে রিটার্ন কনফার্ম
আর ইউ শিওর টু ডিলিট। এখন এটার মানে হচ্ছে রিটার্ন না দিলে কি হবে, এই ফাংশন অটো কল হয়ে যাবে, এই জন্য এখানে রিটার্ন বলতে হয়। এখন যেটা হবে যে ইউজারের কাছে এই যে আপনি কি সত্যি ডিলিট করতে চান, যদি ক্যান্সেল দেয় তাহলে যাবে না। এটা কিন্তু অ্যালার্টের মতোই, জাভাস্ক্রিপ্টের যে অ্যালার্ট ফাংশন ছিল ওটার মতোই, বাট এটা ওই যে ইউজারের কাছে দুই ধরনের তথ্য নেয়, ওকে অথবা ক্যান্সেল। তো ইউজার যদি ওকে দেয় তাহলে এই পেজে আসবে, ওকে না দিলে আসবে না, একটা শত। এখন এই পেজে যেহেতু চলে আসছে তাহলে ডাটা এখন ডিলিট করে দেন। ডিলিট করা খুব সহজ, যেহেতু আপনি আইডি পাইছেন, আইডি যেহেতু ইনকোড করে পাঠিয়েছিলেন, এখানে ডিকোড করে আইডি পাওয়া গেছে, তাহলে এখানে সিম্পল একটা কাজ করেন, ইফ জাস্ট এতটুকুই যায় ডিলিট ফ্রম ইউজার্স, এই যে আপনি এখানে লিখছেন না ডিলিট ফ্রম কি ইউজার্স, তাহলে এখানে ডিলিট ফ্রম ইউজার্স এখানে দিতে হবে না, এটাও দিতে হোয়ার আইডি ইজিক্যাল টু, হোয়ার আইডি ইজিক্যাল টু কোনটা, এই আইডিটা, এইটা হোয়ার আইডি ইজিক্যাল, এটা কোটেশনের ভিতরে দিতে হবে। এখন এটা কিন্তু আসলে সিকিউর না, এইভাবে ডাটা ইনসার্ট করাই যাবে না, ডাটাবেসে যে কোনো স্কেল ইনজেকশন এখানে করতেই পারে। প্রিপেয়ার স্টেটমেন্ট আপাতত এটা শিখে ফেলাই দিই, তারপর প্রিপেয়ারে যাই। ডিলিট ফ্রম ইউজার্স, তো এখন এখানে চেক করি ইফ মাইস্কুল কুইরি, এবং এটা যদি ঠিক থাকে তাহলে তুমি কোথায় চলে যাবা, এখান থেকে বের হয়ে চলে যাবা, এবার একটা মেসেজ নিয়ে যাও যে ডাটা ইনসার্ট, এটা যাওয়ার আগে সেশনে একটা মেসেজ নিয়ে যাও, এই যে সেশন যেহেতু স্টার্ট আছে, আর আমরা সেশন মেসেজ লিখে রাখছিলাম হচ্ছে যে এইটা মেসেজ সাকসেস মেবি, এই যে এখানে আসে এই যে মেসেজ সাকসেস, তাহলে এখানে বললাম যে মেসেজ সাকসেস ইউজার ডিলিট সাকসেস, এবং কোথায় যাও ইন্ডেক্স পেজে চলে যাও, এখানে বের হয়ে যাবো। চাইলে আপনি যদি কোনো কারণে ইরোর হয় তাহলে এখানে ইরোর আপনি প্রিন্ট করলে করতেও পারেন ডাই মেথড দিয়ে, হ্যাঁ, বা অথবা এখানে আপনি এখানে এটা পাঠাতে পারেন মেসেজ সামথিং ইরোর সামথিং, কোনো কারণে ভুল হয়েছে সেটাও আপনি মেসেজ পাঠাতে পারেন এলসে, সেটার জন্য তাহলে এই যে ইরোর মেসেজ তো আমি লিখি নেই, তাহলে এখানে কন্ডিশন আমার লিখতে হবে এটার সাথে, যদি ইরোর হয় আপনি ওই পেজে দেখাবেন ইরোর, সরি মাইস্কুয়েল ইরোর কানেকশন ইরোর, এটা দেওয়া যাইতে পারে। এটা এটা তো সেম একইভাবে কোথায় যাবে ওই পেজে চলে যাবে, আপনি এখানেও চাইলে হেডার কোনো কারণে যদি ভুল হয়, কোনো কারণে ডিলেট হলো না, লোড করা ডাটা দিল, আপনি এভাবে কাজ করতে পারেন। তাহলে এই সেশনটা আপনি চেক করতে পারেন এখানে এই ইন্ডেক্সের ভিতরে সাকসেস যেরকম প্রিন্ট করছেন না, এটাকে পুরোটা কপি করতে পারেন আবার চাইলে আপনি। এখন এই যে কোড এখানে আসলে কোডটা দেখেন, মানে একই জিনিস ডুপ্লিকেট হলো ঠিক আছে, আমি এখানে ইরোর পাঠাইছি দিন ইরোর মেসেজ, হ্যাঁ, তো এখানে এসে ইরোর মেসেজটাকে ধরলাম, ইরোর মেসেজ যদি পাই ইরোর মেসেজ প্রিন্ট করবা, সরি ইরোর মেসেজ একই কোড এখানে দেখানো, এবং এটাকে বললাম হচ্ছে ডেঞ্জার, সাকসেস না দিয়ে ডেঞ্জার বললাম এইটা, এবং এটা হচ্ছে এই যে ইরোর মেসেজ। এই যে কোড দুইটা দেখেন, দুইটা লাইনে কোড, আমি চাইলে এই ফাইলটাকে পুরোটা অন্য ফাইলে রাখতে পারতাম না, রাখতে পারতাম না, এবং এটাকে ইনক্লুড করে দিলে হতো নাকি, চাইলে আপনি অন্য পেজে রাখতেই পারেন। আমি যদি এটাকে পুরোটা কাট করে রাখি ধরেন এখানে, এবং এই ফাইলটাকে এখানে আমরা হচ্ছে কী নামে রাখতে পারি, নোটিফিকেশন বা নোটিফাই বা অ্যালার্ট যেটাই বলি, তাহলে এখানে হচ্ছে নোটিফিকেশন ডট পিএসপি, এটার মধ্যে থাকলো কোনো সমস্যা নেই, এটাকে যদি ফরম্যাট দিই এখানে, এবং এই ফাইলটা জাস্ট এখানে এক লাইন কোড, তাহলে কোডটা যেটা হলো এখন এই জায়গাতে পিএসপি ইনক্লুড কোথায় আছে নোটিফিকেশন ডট পিএসপি, তাহলে কি হলো কাজটা মানে অন্য জায়গায় থাকলো, বাট কোডটা একটু ক্লিন হলো নাকি আমার জন্য। এখানে তখন এই যে আপনি যখন টেবিলের মধ্যে ঢুকবেন, এখানে এই যে এত বড় একটা কোড আপনার জন্য পড়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারলে মানে আস্তে আস্তে সব সেপারেট করা, সরাই সরাই রাখা। এখন যদি আমি দেখি যে আসলে কাজ করে কিনা, চলেন এখানে আমি এখানে এখানে আমি আবার যাই, এই লোকে রিফ্রেশ দিই, ওকে ওকে দিলাম, এই যে মেসেজ প্রিন্ট হচ্ছে তো নাকি, মানে কোডটা সরাই রাখছে ঠিকই, বাট ইনক্লুড তো করে দিছি, আলটিমেটলি তো এখানেই আছে, ইনক্লুড করা মানে কোডটা এটার মধ্যেই আছে, বাট যখন সেশন তৈরি হচ্ছে তখন দেখাচ্ছে। এখন এখানে গেলাম ওকে দিলাম, এখানে গেলাম ওকে দিলাম, কারণ ওখানে যাওয়ার পর তো ওকে হওয়ার সাথে সাথে কি ডিলিট হয়ে যাচ্ছে না, রিডাইরেক্ট করতেছে, যদি রিডাইরেক্ট না করতে ধরেন কোনো কারণে ভুল হয়েছে, তাহলে এখানে ইরোর মেসেজটা আসতো, কোনো কারণে ডিলিটের মধ্যে দেন এই জায়গাতে আপনার হয়তো ডাটাবেজের আইডি ঠিক নাই, ম্যাচ নাই, হ্যাঁ, সেটা দিলেন, সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যদিও এখানে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে দিচ্ছে না, এখান থেকে তো আর আমি
যদি ব্যাক না করি কথার কথা, তাহলে এখানে আসলো, এটাকে রিফ্রেশ করি, এই পর্যন্ত, মানে তার মানে কি ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি আবার সাবমিট করি, তাহলে বলতেছে এসকিউএল ইনজেকশন ইনকারেক্ট, মানে আপনি উলট পালট ডাটা দিলেও যে এখন আর কাজ করবে না। এই যে 12 নম্বর লাইনে যায় আসে না, কি ধরছে, এই দেখেন এখানে, এখানে আসার পর কি কুইরি এর কাজ করতেছে না, কারণ আপনি যেটা পাস করতেন সেটা তো আর নাই, অলরেডি ডিলিট করে দিছে। তা এবং গেস করার উপায় নাই আসলে এখানে কি ছিল, 1 ছিল না 4 ছিল, গেস করার উপায় আছে? এইভাবে ডাটা কাজ করলে আসলে বুদ্ধিমানের কাজ, আর আপনি যেভাবেই দেন। এটা আমি আবার গেলাম, তাহলে আমরা ক্রিয়েট করতে পারলাম, রিড করতে পারলাম, ডিলিট করতে পারলাম। এখন এই ডিলিটের কাজটা কি অনেক কঠিন মনে হলো আপনাদের কাছে? আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন, না পারেন। আপনি যদি এখানে ইনকোড করেন, কথার কথা মানে এখানে ইনকোড করেন, এই যে এখানে যে ইনকোড করছি ভ্যালুটা, যদি এখানে ইনকোড করি আইডিটাকে, তাহলে এখানে যেখানে ধরবো সেখানে কি ডিকোড করতে হবে, কারণ ইউআরএল ডিকোড। তো এটা শুধুমাত্র যাতে ইউজার না বুঝতে পারে। এই কাজটা যদি পারেন, তাহলে এখন এডিট করতে গেলে কি কোথায় যাবে? এডিট পেজে যাবে, এডিট পেজে তো আইডি নিয়ে যাবে, সব এডিট করবে না নিজে এডিট করবে শুধুমাত্র, শুধু ওই রেকর্ডের আইডিটা। যেমন এখানে ডাটা পেজে দেখেন, এখানে যদি ব্রাউজ করেন, এডিটে গেলে কি প্রত্যেকটা আলাদা আলাদা এডিট নেয়। এই যে এডিটে গেলাম, এটা এই দেখেন এখানে আলটিমেটলি এই কাজটাই হচ্ছে, এটা হচ্ছে ডাটা পেজে হচ্ছে, বাট আমার এখান থেকে একই কাজ করতে হবে, সিম্পল কাজ। তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, আমরা আরেকটা পেজ, এই ক্রিয়েট নামে যে পেজটা আছে না, এটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল সি পেজ দিয়ে এটাকে, এটা নাম দিলাম হচ্ছে এডিট। কি নাম দিলাম, কারণ ওখানে তো ফর্মে ডাটা লাগবে, ওখানে ফর্ম লাগবে না, যা ছিল সেটা তাকে দেখাইতে হবে এডিট পেজে। তাহলে এখন এখানে আপনি বলে দেন যে ঠিক আছে, তুমি এখানে যে কাজটা করলা, এই যে এখানে যে কাজটা করা আছে দেখেন, আপনি এই পুরো কোডটুকু কপি করেন, এটা কপি করেন, কপি করার পরে এই জায়গায় দিয়ে দেন। তা এটা কি হবে, এডিট হবে নাকি? এডিটর, এডিট পেজে কি নেওয়া যাবে আইডি, এডিটে যাওয়ার জন্য তার কনফার্মেশন দরকার নাই, দরকার আছে? তাহলে এখন যদি আমি এখানে এটাকে রিফ্রেশ দিই, এই এডিটে ক্লিক করলাম, দেখেন আসছে এডিট পেজে, এখানে দেখেন ওই যে আইডি নিয়ে আসছে, কিন্তু তাই আসছে না? এবং এই পেজটা তো লাগবে, কারণ তার নাম, আগের নাম দেখাইতে হবে তো তাকে, আমাকে তার নাম ফোন নম্বর দেখাতে হবে। এরপর সে দেখার পর যদি মনে হয় যে এটা ভুল, তাহলে সে এডিট করবে। এবং আগের নামটা কি করতে হবে, এই যে আইডি পাঠালাম, এই ডাটাবেস থেকে খুঁজে বের করতে হবে, আইডি দিয়ে খুঁজে বের করে আইনে এই জায়গায় দেখাইতে হবে যে তোমার এই নাম ছিল, বুঝতে পারছো বিষয়টা? তাহলে সে, তার মানে এই জিনিসটা আমার লাগতেছে, শুধু এখন এই আইডি ধরে খুঁজতে হবে। তাহলে এই যে আইডি পাঠাইছি, আইডি ধরতে হয় কিভাবে, এডিট পেজে এখন চলে যাবো, সিম্পল কাজ, যা ছিল এরকম, কোথায় হাত দেওয়ার দরকার নাই। আপনি এই যে ডিলিট পেজ আইডি ধরলেন না, এই যে আইডি ধরছেন, এই কোডটুকু নেন, এতটুকু কোড নেন, সরি এই কোডটুকু নেন, কারণ ওখানে বেস 64 করছেন। তাহলে এডিট পেজের এখানে এই কোডে কোথায় হাত দিব না, আপনি উপরেও ধরতে পারেন, চাইলে নিচেও ধরতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি চাইলে এখানেও এই ব্লকের মধ্যে দিতে পারেন, অথবা গেট ইউআরএল PAR প্যারামিটার প্যারাম আইডি, বা উপরে যে প্যারামিটারের আইডি আসছে সেটাকে ধরতে পারি এখানে। এই যে আমি চাইলে আইডি, কিন্তু এখানেও এই পেজেও কি আমি আইডি ধরতে পারি ইকো। এখন এই আইডির আবার কি করতে, ফাইন্ড করতে হবে আমাকে, যে ঠিক আছে এই আইডির এগেনস্টে কে ছিল, এই যে 3 নাম্বার আইডি ছিল না, 3 নাম্বার আইডি। আর 3 নাম্বার আইডি কোন ইউজার, এই যে এখানে যখন গেলেন, এই যে দেখেন 3 নাম্বার আইডি যে ইউজার করে নিয়ে চলে আসছে না, এখন এই 3 নাম্বার আইডি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যে সিলেক্ট করে কীভাবে লিখতে হয় দেখেন, স্কুল আসেন, এই যে সিলেক্ট ফ্রম, এটা মানে কি অল, আর এইটা যখন বলতে সিলেক্ট ফ্রম হোয়ার আইডি সমান কি 3, 3 নাম্বার আইডি যে ইউজার আছে তাদের সমস্ত ডাটা তুমি নিয়ে আসো। আবার এখানে এইভাবে লেখা যায় যে শুধু আমার সমস্ত ডাটা দরকার নাই, আমি এখান থেকে বলতে পারি হোয়ার, এইটা ইন্ডিভিজুয়ালি যে হোয়ার আইডি এবং নেম, আমার বাকি সব দরকার নেই, শুধু বললাম যে নেম কলামটা দরকার, তাহলে এখানে বলতে পারি। তাহলে সে কী করবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কলাম সিলেক্ট। হ্যাঁ, যদি আপনি ইন্ডিভিজুয়াল করতে চান যে শুধু নেম দরকার, তখন আপনি বলতে পারেন, দেখেন পুরো টেবিলটা শুধু কি তার নাম আর আইডি নিয়ে আসছে। আর যখন এইভাবে লিখতেছি আমরা, স্টার মানে কি সিলেক্ট ফ্রম অল, ইউজার টেবিলে যত কলাম আছে সব ধরো, হোয়ার আইডি সমান সমান 3 হোক 4 হোক, যেটা আপনি পাস করতেছেন সেটা আসছে। এই নামগুলো এখন আমাকে ফর্মে দেখাইতে হবে, কারণ তোমার এই নাম ছিল, ফোন নাম্বার ছিল, তুমি এখন চাইলে এটা এডিট করতে পারো। তাহলে এখন আইডি যেহেতু পাইছেন, এখন এখানে কোয়েরি লেখেন, সিলেক্ট করে লেখেন ওই কোয়েরিটাই, সিম্পল কাজ। তাহলে এখন লেখেন এসকিউএল বা সিলেক্ট, আপনার বোঝার সুবিধার্থে সিলেক্ট, কি লিখতে হবে, সিলেক্ট স্টার
ফ্রম এফ আর এম, হ্যাঁ বড় হাতের লেখাটা বেস্ট, এফ আর এম, টেবিলের নাম কি ইউজার্স হোয়ার আইডি, কলামের নাম কি আইডি সমান সমান আমি যে আইডিটা ধরলাম এখন এর সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে। হ্যাঁ এখন এইটাও কিন্তু আসলে বেস্ট প্র্যাকটিস না, বারবার বলতেছি আমরা এখানে প্রিপেয়ারে কাজ করবো, একটু পরেই করবো, আপাতত এটা শিখে ফেলে দিই, এটা আগে মাথায় ঢোকাই। এখন জাস্ট এখানে লিখবো ডাটা যেহেতু সিলেক্ট করছি রেজাল্ট পাবো, এখন রেজাল্টের ভিতর মাইস্কুল কোয়েরি কানেকশন, কানেকশন তো আমাদের অলরেডি হেডের ভিতর দিয়েই আছে, এখানে ডাটাবেসে কানেকশন দেওয়া আছে, হেল্পারও আছে, তো আমার আগের কোডে কোথায় হাত দেওয়ার দরকার নেই, সব একই রকম থাকবে। কুইরি করলেন এবং এখানে কি করলেন ডলার সাইন রো, এখানে নাম রোজ আমি চেক করতে পারি, এটা দিলে বেস্ট মাইস্কুল নাম্বার অফ রো, এটা কি একটা রেজাল্ট রিটার্ন করবে, সেটা যদি জিরোতে বেশি হয় তাহলে ফেস অ্যাসো, এই যে ফেস সিঙ্গেল ডাটা কিন্তু ফেস করতেছে এখানে নট অল। হ্যাঁ চাইলে আপনি এখানে লিমিট ইউজ করতে পারেন আরও সিকিউরিটির জন্য, লিমিট 1 মানে একটার বেশি তো আসবে, একটা আইডিতে কি একটাই ডাটা আছে, তাহলে এটা লিখতে পারেন। তাহলে এখানে বললাম যে নাম্বার অফ রো যদি জিরোতে বেশি হয় তাহলে এখানে ডাটা পাবো, কী পাবো ডাটা অথবা রো পাবো, একটা রো পাবো অথবা শুধু ইউজার পাবো, যেটাই বলি যে কোনো ভেরিয়েবল নিতে পারি রো। এবং এটা যদি প্রিন্ট আর করি এখানে প্রিন্ট আর রো, 3 নাম্বার আইডিতে যে ডাটা ছিল এখানে ডাটা আসছে, তার নাম ফোন নাম্বার ইমেল যা যা ছিল পুরো কলামের সমস্ত কলাম কি ডাটা নিয়ে আসছে না। এখন এই ডাটাগুলো এই জায়গায় দেখাতে, এখানে দেখালে তো হবে না, তাহলে একটা কাজ করতে পারেন এখানে আপনি চাইলে ডাটা যেমন ওই যে ডাটা নিয়ে এসেছিলাম না আমরা, ডাটার ভিতর কি ছিল যদি এটা দিয়ে দিই আমার মনে হয় হয়ে যাওয়ার কথা সব। ওই যে ডাটা অ্যারে ইউজ করার কারণে আপনার দেখেন এক লাইন কোডে হয়ে গেল, এটা কেমনে হলো যে এখানে আমি কিন্তু পিন করি নাই, এই যে ডাটা এই ডাটাটা কি ছিল ডাটার ভিতরে দেখেন আপনার এই যে ডাটা এমটি ডাটা, ডাটার ভিতরে প্রত্যেকটা কি নাম ছিলেন কি নামে রাখছিলেন না, এই যে নেম কি, তো কলামের নামও তো ঠিক আমার ডাটাবেজের, এটা কলামের নাম যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাজ করবে, না হলে হবে না। আবার ডাটাবেজের কলাম আর আমার ইনপুট ফিল্ডের যে কলামের নাম, কারণ এখানে আছে নেম আমার ওখানে আছে ইউজার নেম, তাহলে তো হবে না। আলটিমেটলি এই অ্যারে কি যখন পাস করছে অটোমেটিক সব নিয়েছে, এবং এই ডাটা তো আমার পিন করা আছে কোথায় ফিল্ডে ফর্মের, এই যে এখানে হিট করা আছে না হিডেন, এই যে পিন করা আছে না, তো যখনই আমি এটার মধ্যে ডাটা পুশ করছি মানে রো এর ভিতর মানে কিন্তু যেটা আসছিল অটোমেটিক প্রত্যেকটা ডাটা নেম কলাম ইজিক্যাল ঢুকে গেছে। তার মানে আপনাকে আর এই নতুন করে এখানে ওই একটা দিয়ে কি হয়ে গেল না, ওল্ড ডাটা কিন্তু প্রিন্ট হয়ে গেল, মানে ফর্মে যা আছে সব দেখাচ্ছে তাকে এখন। এটা যদি না হতো কোনো কারণে ধরেন কলামের নাম ভুল, হ্যাঁ বাট আমার এখানে যে এই যে ডাটা এটার নাম ভুল আছে বাট ডাটা বেজে আছে অন্য নামে, তাহলে কিন্তু এটা এইভাবে কাজ করতো না, তখন আপনাকে আবার ম্যানুয়ালি এখানে এইভাবে সেট করতে হতো। ঠিক আছে যে নেম সমান সমান আমি যদি সেট করি, কারণ আমার পিন করা আছে নেম সমান সমান রো ইজ ইকাল টু থার্ড ব্র্যাকেট নেম, বুঝতে পারছি। এবং এভাবে তিনটাই, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে মোবাইল, মানে এভাবে ভ্যালু সেট করতে হতো। আর যদি আপনি এভাবে না কাটতেন ধরেন এটা, এই জিনিসটা নিয়ে আপনার আবার এখানে পিন করতে হতো, কোথায় এখানে পিন করতে, যেহেতু আমি অ্যারে এই যে এই জায়গাটার কথা বলতেছি ডাটা ডট নেম, তো আপনি চাইলে এইভাবে কাজ করলেও একই কথা, দেখেন কোনো পার্থক্য নেই, একই জিনিস না। মানে যেহেতু আমার ডাটাবেজের এই যে এই নামটা ডাটাবেজের সাথে ফর্মের ফিল্ডের সাথে হুবহু মিলে গেছে, তার মানে এই 3 লাইন কোড আমাকে এত কষ্ট করতে হচ্ছে না। আমি ডাটা যেহেতু একটা অ্যারে ডলার সাইন ডাটা একটা অ্যারে সমান সমান রো, রো কি একটা অ্যারে, তো দুইটা অ্যারের সাথে যখন ম্যাচ হয়ে গেছে নেমের কলামে নেম ঢুকে গেছে ইমেলের কলামে ইমেল হয়ে গেছে, তার মানে 3 লাইন কোড অটোমেটিক এক লাইন হয়ে গেল, তার মানে এটাও একটা অ্যারে এটাও তো অ্যারেই, তাই না। এটা যে একটু আগে তো দিলেন অ্যারে কি হিসাবে আসতেছে না, আপনি যদি এটাও দেখেন এখানে প্রিন্ট আর করে তো দেখলেন রো প্রিন্ট আর ইজ ইকুয়াল টু, মানে এই যে জিনিসটা বোঝা দরকার আর কি, মানে কীভাবে কাজ করে দেখেন আপনার এখানে কীভাবে আসছে, এই দেখেন এখানে আইডি ইজ ইকুয়াল টু আসছে, এই যে থার্ড ব্র্যাকেট কি আসছে না, তো আমার থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই ডাটার ভিতরে তো কি ইমেলই আছে মোবাইল আছে, হ্যাঁ যদি ওইটা ম্যাচ না করতো যে ডাটাবেজের এক নাম ফিল্ডের মধ্যে আরেক নাম, তখন কিন্তু আপনাকে যে এইভাবে ম্যানুয়ালি কি সেট করে দিতে হতো, বুঝা গেছে বিষয়টা। আমার মনে হয় এটা হচ্ছে শর্টকাট, আপনি যদি একটু প্ল্যান করে কাজ করেন তাহলে আপনার এই কাজটা অনেক হেল্প হয়ে গেল। এখন বড় ফর্মের ক্ষেত্রে আমাকে যদি এখন 20টা ফিল্ড হতো আমাকে এই 20বার সেট করতে হতো, আর আমার যেহেতু কলামের নাম এবং কি ফিল্ডের নামগুলো ঠিক আছে এক লাইনে কি অটোমেটিক সব পুশ হয়ে গেল। আচ্ছা এটুকু বুঝলে হবে। এখন চলেন এখন এই ধরেন এই ডাটাটা সেই ইউজার কী করবে, তার না ফোন নাম্বারটা ভুল হয়েছে বা ইমেল ভুল হয়েছে, সে কী করে আপডেট করবে, তো সাবমিটের পরিবর্তে এটার নাম দিয়ে দিই আপডেট। আচ্ছা এখানে আরেকটা লাইন কাজ করব,
যখন এই ধরেন এখানে ফোন নাম্বার সে চেঞ্জ করলো, হ্যাঁ, আপডেট করার টাইমে কী দিয়ে আপডেট করবে? এই আইডি দিয়ে আবার আপডেট করতে হবে না? মানে সে যেটা দিছিল সেই ডাটা দিয়ে তো আবার আপডেট করবে। তাহলে এখন কাজ করতে এই ফর্মের ভিতর নতুন একটা হিডেন ফিল্ড নিতে হবে। সেটা নিবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট থাক অথবা আইডি বললাম হিডেন হিসেবে। ধরেন এখানে কয় নম্বর আইডি? 3 নম্বর আইডি। এইটা নিয়ে কী হবে? সাবমিট হবে। তো এটা তার এখানে দেখাবো না, এটা কী দেবো? ইনপুট টাইপ হিডেন। কী লিখবো? হিডেন। তাহলে এই আইডিটা এখানে আছে, বাট কেউ কি দেখতে পাচ্ছে? তাহলে এই ফর্মের অতিরিক্ত কি একটা ফিল্ড আসলো না? আইডি নামে কি নতুন একটা ফিল্ড আসছে না? আগে তো 3টা আছে এবং এই 3টা দেখেন অলরেডি করেই রাখছেন আপনি, কোথায় হাত দেওয়ার দরকার নেই, কারণ এখানে তো ভ্যালিডেশন দরকার। সে যদি আবার মুছেতে সাবমিট করে, তো আগের কোডে কোথায় হাত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নতুন একটা ফিল্ড আসলো, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ হিডেন। আপনি চাইলে এটাকে ইউজার আইডি বলতে পারেন বা ওল্ড আইডি বলতে পারেন, শুধু আইডি বলতে পারেন, ইচ্ছা আপনার। তো এখানে আমি শুধু আইডি বললাম। এখন এই আইডিটা আমি জাস্ট উপরে ধরবো, আমি কোথায় হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এই ইনপুট টাইপ হাইড ডাটা ইজ ইকুয়াল টু আইডি। কারণ আমি এখানে অলরেডি, এখানে দেখেন আমাকে কিছু বলতে হয় না, যেহেতু এটা অ্যারে, অটোমেটিক এখানে এই আইডি পাস হয়ে গেছে, আইডি নামে পাস হয়ে গেছে, যে কারণে এখানে 3 নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে ফর্মের উপরে শুধু সব কিছু ধরা আছে, আপনার নতুন একটা ফিল্ড আসছে, সেটা হচ্ছে আইডি সমান সমান আমরা ফর্ম থেকে যেটা আসতেছে, অথবা ইউআরএলটা ধরলেও হবে, একই কথা, বাট আমরা ফর্ম থেকে ধরতেছি $_ পোস্ট এইটা। তাহলে এই ফর্মের ভিতরে নতুন একটা ফিল্ড আসলো, সেটা হচ্ছে এইটা। আগে তো এটা সব ভ্যালিডেশন করা আছে, কোথায় হাত দেওয়ার দরকার নেই, শুধু এখন এই আইডি ধরে এই জায়গাতে এখন এই ইনসার্টের পরিবর্তে এখন আপনাকে আপডেট লিখতে হবে। এখানে পুরোপুরি যা আছে হুবহু একই রকম, কোথায় আপনাকে হাত দেওয়া দিতে দরকার নেই, কোথায় হাত দিতে হবে না। আইডি যেহেতু এখানে আপনি ধরে নিয়েছেন, আর এইগুলোতে যে ডাটা অ্যারের মধ্যে রাখছি, এখানে এই যে পার্স করে নিয়েছি, এই ইনসার্টের পরিবর্তে এখন আমাকে এখানে আপডেট করে লিখতে হবে। আপডেট করে কীভাবে লিখতে হয়? এখানে আসি, এসকিউএল এর ভিতরে আসি, দেখেন এই 4টা কোয়েরির কনসেপ্ট আপনাকে বুঝলে হয়ে যাবে যে কীভাবে কাজ করে। এই যে আপডেট, দেখেন আপডেট ইউজার্স সেট আইডি সমান সমান আইডি, নেম সমান সমান নেম, ভ্যালু সমান সমান ভ্যালু, পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড, হোয়ার আইডি সমান সমান। তার মানে এখন কী করতে হবে? সেট করতে হবে, এটা সমান এটা, এটা সমান এটা, এটা এইভাবে করতে হবে। তাহলে এখন আমাকে এখানে ইনসার্টের পরিবর্তে লিখতে হবে, এটাকে লিখলাম আপডেট। আপডেট এই জায়গায় এখন লিখবো হচ্ছে আপডেট কোন টেবিল? ইউজার্স টেবিল। সেট কি সেট করব আমি? নেমের যে কলামটা আছে সমান সমান নেম। এরপরে দেখেন কমা, ইমেল সমান সমান কি লিখবো? ইমেল। এরপরে মোবাইল নাম্বার সমান সমান, এটা হচ্ছে কলামের নাম, তারপরে ফিল্ডে যে ভ্যালুটা ধরলাম সেটা ধরাচ্ছে মোবাইল। হ্যাঁ, মোবাইল কোনটা সমান সমান? হোয়ার আইডি সমান সমান, এখানে লিখতে হবে হোয়ার আইডি কলাম সমান সমান আমি ওই যে ফর্ম থেকে এখন যে আইডিটা দিলাম সেটা। এতটুকুই কাজ। এবং ইউজার আপডেট সাকসেসফুল, একই কাজ, আর কোথাও হাত দিতে হবে না। মানে এই কোয়েরি যদি ঠিক থাকে, আপডেট কোয়েরি, আপডেট সেট, এই নেম সমান, তাহলে ফর্ম থেকে এখন আমি নতুন ডাটা, ধরেন এটার যে ফোন নাম্বার ছিল এখান থেকে ফ্যালকন নামে আমি নতুন একটা ডাটা নিয়ে দিলাম, যেমন হচ্ছে নাজমুল মেল.com, যেমন এখানে গ্রামীণ নাম্বার ছিল, আমি এখানে হচ্ছে রবি নাম্বার দিয়ে দিলাম, বাংলাদেশ। আপডেট করলাম। ইনভ্যালিড ইমেল, তার মানে ইমেলে কোনো ভুল করছি আমি, তাহলে এখানে ফোন নাম্বার এখানে আপডেট দিলাম। আপডেট হয়েছে? কই আপডেট হলো? আপডেট তো হলো না, তাহলে কোথায় ভুল করছি আমি? আমি যদি এটাকে আবার যাই, চেঞ্জ করলাম, আপডেট দিলাম, এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে, বাট আপডেট ডাটাবেজে হয় নাই, ডাটাবেজে কিন্তু আপডেট হয় নাই, মানে দেখাচ্ছে আপডেট, এখানে কোয়েরি ঠিক আছে, বাট ডাটাবেজে আপডেট হয় নাই। তাহলে কোথায় আমার কোয়েরির মধ্যে এখানে কোথায় একটা মিস্টেক হয়েছে, যে কারণে আমার এখানে আপডেটটা হচ্ছে না। তো দেখি আসলে কোথায় ভুল করছি আমি একটু, এই জায়গায় অ্যাকচুয়ালি আপডেট কেন হচ্ছে না বা কী প্রবলেম।
মেসেজ তো ঠিকই আসছে আপডেট সাকসেসফুলি, কিন্তু ডাটাবেজও তো আমার এখানে আপডেট হলো না। ইভেন আমি যদি এখানেও আসি, এখানে কিন্তু আপডেট হয় নাই। তাহলে আমি একটু ডিবাগ করে দেখি যে আপডেট ইউজার্স আমার সব কিছু ঠিক আছে কিনা। তাহলে এখানে আমি যেটা লিখছিলাম এসকিউএল আপডেট ইউজার্স, আপডেট টেবিলের নাম ছিল হচ্ছে ইউজার্স, ইউজার্স এরপরে সেট, এটাও ঠিক আছে, সেট হ্যাঁ হোয়ার আর আইডি সমান 1। তাহলে এখানে কি আইডি এটা পাচ্ছে না? আচ্ছা যদি এটা নাই পায়, ধরেন এখান থেকে আমি এটাকে সাবমিটে কমিট আউট করব পুরো কোডটাকে, কারণ ডিবাগ করতেই হবে কোথায় যদি ভুল থাকে আপনার। এই পর্যন্ত কমেন্ট আউট করলাম, এই জায়গাতে ফর্ম থেকে সাবমিট করলে আইডিটা পাই কিনা, ইকো $সাইন আইডি। মানে এই ফর্ম যখন সাবমিট করতেছি, এটাতে আবার গেলাম, এখানে কিন্তু আইডি আসে না। তার মানে আমার ডাটাকে এখানে ধরতে পারতেছে না, ও ইউআরএল থেকে আইডি, ও এখান থেকে আইডি পায় নাই। এই জায়গায় বেস 60 পরে ও কনভার্ট করিনি। একশো 41 নম্বর লাইনে আর একটা ক্লোজিং মিসিং হয়ে গেছে। যদি আবার যাই, এইটা পাইছে বাট আইডি কিন্তু এখানে ডাটা দেখাচ্ছে না, তার মানে ইউআরএল কি আমার, আচ্ছা এখানে একটা কাহিনী হয়েছে, আইডির নাম ম্যাচ হয়ে যাওয়ার কারণে এই জায়গায় একটা কাজ করে, ইউআরএল ইউজার আইডি, হ্যাঁ এই নামে রাখলাম। এটাকে যদি টেক্সট দেই আমি একটু দেখি, আচ্ছা দেখেন এখানে কিন্তু আইডি পাচ্ছে না, তার মানে এই জায়গায় আইডি ইকুয়াল টু পোস্ট মেথড, এখানে এই যে এটাতে কিন্তু ঝামেলা করতেছে। এটাকে যদি ফলাই দিই, এই পর্যন্ত ঠিকই ছিল, এটা ফলাই দিলাম না কথার কথা। এখানে যদি আবার যাই, ডাটা পাইছে আমার, ডাটা কিন্তু পায় নাই, তার মানে এই জায়গাতে একটু প্রবলেম হয়ে গেছে আমার, ডাটা কিন্তু এখানে ইউআরএল ডাটা পাচ্ছে না, যেটা পাঠাইছি এখানে কিন্তু ডাটা কিন্তু পায় নাই। ফায়ার আইডি ইকুয়াল টু, তার মানে এই জায়গায় একটু ভুল আছে, আবার যাই, এবারও ডাটা পায় নাই। আমাদের সবই তো ঠিক ছিল, এটা ছিল হচ্ছে এসকিউএল। আচ্ছা আমি এখানে ইকো করে দেখি আসলে আইডিটা আসে না, ইকো $সাইন আইডি, আইডি তো পাচ্ছে না। আইডি না পেলে তো এখানে ভিতরে কাজ করবে না, ভিতরে যে এটা পাবে না এবং এটাও পাচ্ছে না। তাহলে বেস 64 ডিকোড ইপি সেট গেট মেথডে, আচ্ছা এইটা কেন পায় নাই, এটা রাখছি মেবি যে ভিতরে, ভুলটা কোথায় হয়েছে দেখছেন, আমি এই কোডটাকে এই যে ইপি সেটের ভিতরে ঢুকাই দিছি, তো এটা তো ফর্ম সাবমিট হলে পায়, তো এই কোড ব্লকটা এটার ভিতরে ঢুকে গেছে, তাহলে পাবে ইউআরএল আইডি। তো ওই যে আমি কমেন্ট আউট করছিলাম এই জন্য খেয়াল করিনি, তো এই কোড তো হবে বাইরে, এই কোডটা কোথায় চলে যাবে, এবং ইভেন এই পুরো কোডটাই থাকবে হচ্ছে কি ফর্মের বাইরে, মানে আমার চাইলে আপনি এখানে হচ্ছে আলাদা পিএসপি ব্লক নেন বোঝার সুবিধার্থে, ওই ব্লক আলাদা, এটা শুধু কি ইউআরএল গেট ডাটা করবে, আর এটা তো ফর্ম সাবমিটেড ডাটা। এখন যদি আসি, দেখেন এখানে কিন্তু আইডি পাইছে, আইডি পাইছে না, 4 নাম্বার আইডি কিন্তু ঠিকই পাইছে। হ্যাঁ এডিট পেজে এটাতে পায় না, এটা সেটা আলাদা বিষয়, এডিট পেজে ডাটা পায় না সেটা পরের বিষয়, বাট আমার 4 নাম্বার আইডি কিন্তু ঠিকই পাইছে এখানে। আচ্ছা এই 4 নাম্বার আইডি ঠিকই পাইছে। এই তো, তো এইটাকে এখন যদি আমি এটা লিখি এবং এটাকে যদি পিন করি, বাট এখানে বলতে সিলেক্ট 103 নাম্বার লাইনে আবার ভুল। আচ্ছা আমি সলভ, এই যে টেবিলে সিলেক্ট ফ্রম লিখতে দেয়, আমি পুরোটা মুছে ফেলাইছি, সিলেক্ট স্টার। এখন যদি যাই আনডিফাইন্ড সিলেক্ট 103 নম্বর লাইনে,
এটা হবে এসকিউএল, দেখছেন রিনেম হয়ে গেছে পুরোটা। এটা এবার ডাটা ঠিক আছে। তো এখন এই যে কাজ করতে গেলে ভুল হবে, আমি যেমন রিয়েল লাইফে কাজ করতেছি কোথায় ভুল হচ্ছে এটা বোঝার সুবিধা। আপনাদের হয়তো রেডিমেড কোড দেখা দিতে পারতাম, বাট এই যে ভুলগুলো হচ্ছে এখন শিখতে হবে যে কী কারণে ভুল হচ্ছে। যে আমি রিনেম করছিলাম এখানে দিতে ভুলে গেছি, ডাটা পায় না। তাহলে এখানে দেখেন আইডিটাও পাইছে, আইডি পাইছে, নেম পাইছে। এখন শুধু আপডেট করলে কোথায় যাবে, আপডেট করলে এই ফর্মের এখানে চলে আসবে এই জায়গাতে। তো এখন আপডেটের এখানে আমি জাস্ট নতুন একটা ফিল্ড ইউজ করছি, সেটা হচ্ছে ইউজার আইডি। কি ইউজ করছি? ইউজার আইডি। যেহেতু আমাদের মডিউলের নাম কি ইউজার না, মডিউলের নাম যেহেতু ইউজার, এই জন্য আমি বললাম ইউজার আইডি। তাহলে এই ইউজার আইডিটা আপনি ফর্মের এই জায়গায় ধরেন, এই পুরো কোডটাকে এখন আমি আবার অন করে দিই। এই একটা বেশি হয়ে গেছে, এটাকে ফরম্যাট দিয়ে দিই কোডটা। এই হচ্ছে আমার পুরো এই ব্লক। এইটার ভিতরে অতিরিক্ত একটা ফিল্ড আসছে, সেটা হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি বলেন বা সরাসরি আইডি বলেন, যেটা ইচ্ছা। এটা হচ্ছে পোস্ট মেথড, ফিল্ডের নাম ছিল এইটা, সরি এইটা, এই ছিল হচ্ছে ফিল্ডের নাম ইউজার আইডি। এই আইডিটা মূলত এখন কি হবে, আপডেট হবে। যত আমাদের হিডেন ফিচার পাইছে যেটা, তাহলে এই পুরো কোডের কোথায় বললেন এটা কেন আসেন আপডেট হোয়ার আইডি ইজিক্যাল টু আইডি আপডেট। আমার মনে হয় এখন যদি এটাকে রিনেম করি, যেমন ডাটা চেঞ্জ করলাম, এটা কিন্তু 4 নাম্বারই ছিল, এটা কত ছিল 4। আমি যেহেতু ফ্যাক্ট ফিলারতে পূরণ করছি, এখানে আমি ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম, সাবমিট করলাম। আপডেট হয়েছে এবার? বুঝতেছি না আপডেট হয়েছে কিনা। আচ্ছা এখানে দিলাম, আমি আমার নাম দিই, এটা দিলাম, ফোন নাম্বার এখানে দিলাম হচ্ছে 8। যদি আপডেট দেই, আপডেট হয়েছে না এবার? ওই যে তখন আইডি না পাওয়ার কারণে আপডেট হয় না, মানে সাকসেস দেখাচ্ছে ঠিক, কিন্তু ইউআরএল আইডি এই হচ্ছে কাজ। তো মোটামুটি এই ছিল হচ্ছে এডিট আপডেট ডিলিটের কাজ। আচ্ছা সবই ঠিক আছে। ওকে, এই তো যদি আমি এটা চেঞ্জ করতে চাই, আর এটাকে এইভাবে না রেখে এটাকে জাস্ট কি করবেন, এডিটের ভিতরে এটাকে হিডেন বলে দেন, টেক্সট না বলে এটাকে দেন হচ্ছে কি হিডেন। তাহলে কি ইউজার দেখতে পাবে না। এক নম্বর আইডি যখন ইয়ে করা হবে, এডিট করা হবে, তখন আইডি মানে আইডিটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, ওইটা আইডি তখন 2 নম্বর হয়ে গেছে না, এক নম্বর আইডি তো ডিলিট করা হয়েছিল, আগে ডিলিট করে ফেলাইছি তো, ওটা রেকর্ডই তো নাই। এখন যে কটা রেকর্ড আছে কত, 2 3 আর কত আছে, 4 আছে। এখন আপনার এখানে আইডি রেকর্ড ডিলিট করা হয়ে গেলে মানে ওই আইডিটা রিপ্লেস হবে না। না না, আইডি ওটার জীবনেও আসবে না। ওই যে বললাম অটো, এই যে এই জায়গাতে আমি ওই যে গত ক্লাসে বললাম না যে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, যেটা এই আইডি জীবনে আর রেকর্ডেও আসবে না। আইডি কখনোই ডুপ্লিকেট হবে না। আপনি যেটা ডিলিট করছেন, ধরেন আপনি 3 ডিলিট করলেন, 3-এর পরে আপনি মনে করতেছেন যে 2 এর পর আমি 3 ডিলিট করছি, আবার যখন ইনসার্ট করবো তাহলে 3 থেকে শুরু হবে। 3 আর আসবে না জীবনেও, এটার মধ্যে 4-এর থেকে শুরু হবে। মানে যেটা ডিলিট হয়ে গেছে ওটা আর কখনোই এটাতে ফিরে আসবে না। এখন এই যে দেখানোর টাইমে দেখেন, এখানে আমরা কি করছি, আইডি পিন করছি না, তাহলে এলোমেলো হয়ে গেল না। ধর আমি এটা ডিলিট করে দিলাম, 2 আর 4 থাকলো, এখন আমি অ্যাড দিলাম, কথাটা আমি ডাটা দিলাম, হ্যাঁ এরকম ফ্যাক্ট ডাটা দিলাম। তাহলে এখন আইডি নাম্বার কত হয়ে গেল, 8। তাহলে এই যে সিকোয়েন্স ঠিক থাকলো, কারণ এই যে মাঝখানতে 5 6 7 কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন ডাটা বেজে তো এটা অটো ইনক্রিমেন্ট, এইটা তো আর কখন আসবে দেখেন, 2 এর পর 4, তারপর 8 আসছে, 8 ডিলিট হয়ে গেলে এরপর কত আসবে, 9। 8 আর কখনোই ব্যাক আসবে না। অ্যান্ড এখন এই দেখানোর ক্ষেত্রে আছে, ওকে, এই দেখানোর ক্ষেত্রে এই জায়গা তাহলে আমি কীভাবে দেখাবো, সিরিয়াল নাম্বারটা কীভাবে পিন করবো। তাহলে এখানে যে হোয়াইল লুপ ঘুরাইতেছেন না আপনারা ইন্ডেক্স পেজের এই জায়গাতে, এই যে হোয়াইল লুপ ঘুরাইছেন এখানে, এই যে হোয়াইল। তাহলে একটা কাজ করেন, এখানে আইডি না দিয়ে আপনি একটা কাজ করেন, এখানে যে হোয়াইল লুপ ঘুরাইছি, আমরা একটা কাজ করতে পারি এই জায়গায় $, i = 1, i = কত, ইনিশিয়াল আয়ের ভ্যালু কত, 1 অথবা 0। তাহলে কি হবে এখন বলেন তো, এই জায়গাতে কি করবেন, ইকো আই কি দিবেন, প্লাস প্লাস দিবেন, আই কি দিব, প্লাস প্লাস। তাহলে এখানে 1 2 3 4 অ্যাকচুয়াল আইডি দেখালো না, এটা কি দেখালো, সিকোয়েন্স দেখালো, আপনার রেকর্ডের সিকোয়েন্স দেখালো। এই ছিল হচ্ছে মোটামুটি বেসিক ক্রুড, একবারে বেসিক ক্রুড অপারেশন। এই কাজটাই যে কোনো মডিউলের ক্ষেত্রে কমন জিনিস। আপনি যত বড় সফটওয়্যারই বানান, যে কোনো সফটওয়্যারই বানান, সফটওয়্যারের ব্যাক এন্ডে এরকম মডিউল ধরে ধরে কী করতে পারে, অ্যাডমিনরা কী করে, হ্যাঁ এটার সাথে রিলেশন থাকে। যেমন এটার সাথে, যেমন ইউজার যখন পোস্ট করবে,
কোন ইউজার পোস্ট করতে, তাহলে ইউজার আইডি পোস্ট টেবিলে কি ফরেন কি যেটা রিলেশন ডাটাবেসে দেখাইছিলাম আমরা যখন ইআরডি ডিজাইন করে দেখাবো আপনাদের যে আসলে কার সাথে কার রিলেশন হয়, ডাটা কীভাবে তুলে নিয়ে আসতে হয়, যখন আপনি ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ডাটা এসকিউএলের যে জয়েনগুলো শিখতে হবে সেটা তো পরে। আপাতত এসকিউএলের এই 4টা অপারেশন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, সংক্ষেপে বলতেছি কি ক্রুড বা ক্রাড যেটাই বলি। তাহলে এই সংক্ষেপ এই 4টা জিনিস মাথার মধ্যে আপনাকে ঢুকে দিয়ে হবে যে আসলে ডাটা কীভাবে নিয়ে আসতে হয়, কীভাবে দেখাতে হয়, কীভাবে এডিট করতে হয়, এডিট করতে হয়। এই 4টা জিনিস একটা ছোটস্থ বানাতে হবে। বাট এখন যেটা শিখেছি এটা একবারেই বেসিক কনসেপ্ট। এটার সাথে আমাদের কী করতে হবে, প্রিপেয়ার স্টেটমেন্ট অ্যাড করতে হবে আর পিডিওতে কাজ করতে হবে। তো এখন যে কাজটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখেন যে ডাটা নিয়ে আসতে পারেন, অথবা সিলেক্ট করে করে পিন করে লুপে করে দেখাতে পারেন কিনা। তারপর তো ফর্মের যে কাজটা বাসায় দিয়েছিলাম এইটা একটা প্রত্যেক করতে হবে। আমি এখানে হ্যান্ডস অন করতে দেবো, অন্তত একটা ফিল এডিট আপনি ডিলিট করতে পারেন কিনা। একটা পাইলে 10টাও পারবেন আপনি। তারপর ধর চেক বক্সের ডাটা থাকতে পারে, রেডিও বাটনের ডাটা থাকতে পারে না, রেডিও বাটনের সমস্যা না, চেক বক্সের ডাটা, অথবা হচ্ছে যেটা হচ্ছে আপনার মাল্টিপল চেক বক্সের ডাটা। মাল্টিপল চেক বক্সের ডাটা ধরুন আমি কেমনে নেবো, সেটা হচ্ছে আমাকে আবার লুপে ঘুরে অ্যারেতে রাখতে হবে। আর শর্টকাট জেসন ইনকোড ডিকোড করা যায়, সেটা করা যায়, শর্টকাট আছে, সেটা দেখাবো। এখন রিয়েল লাইফ ফর্মেতে শুধু আর এই 3টা ফিল থাকবে না। আপনি যখন একটা বড় অ্যাপ্লিকেশনে কাজ করবেন, একটা ফর্মের ভিতরে অনেক তথ্য থাকে না, সেখানে অনেক ধরনের ফাইল 10টা 20টা ফাইলও আপলোড করতে হতে পারে, এরকম বড় বড় ফর্মও থাকে। শুধু ইমেজে আপনার থাকে 5টা, থাকে না বড় বড় ফর্মে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমেজে এই জায়গাতে শুধু এই 3টা ফিল থাকবে না, নেম ইমেল শুরু করে অ্যাড্রেস, জেন্ডার, অনেক কিছু থাকে ফর্মের যত এলিমেন্ট আছে। তখন আমাকে প্রত্যেকটাই আলটিমেটলি কিন্তু আমাকে ধরতেই হবে, কোনো কথা নেই এখানে। আপনাকে ফর্ম থেকে যখন আপনি কাজ করতেছেন আলটিমেটলি আপনাকে ফর্ম হ্যান্ডেলিং, এই ফর্মে ডাটা ধরার প্রসেসটা একই রকম। এইগুলো আপনাকে লিখতেই হবে। ডাটা ধরলেন, ভ্যালিডেশন করলেন, তারপরে ভ্যালিডেশন রুলস লিখলেন। হ্যাঁ, এইগুলোকে যখন আমরা লারাভেলে লিখি এত কষ্ট করতে হয় না, জাস্ট ফাংশন কল করলে হয়ে যায়, এক লাইনের ফাংশন কল করলে হয়ে যায়। আমাকে এখানে এত কিছু লিখতে হয়, এখানে আমি লজিক লিখতেছি, এত কিছু না। লারাভেলে ভ্যালিডেশন করা খুব সহজ, এক লাইনে লিখলে হয়ে যায়। আমি চাইলে এটাকে আরও শর্ট করতে পারি, এই পুরো কোডটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, একটা অ্যারে কি বানাতে পারি, সেখানে আমি কি এবং ভ্যালু পাস করবো, কোনটা ভালো ইরোর জেনারেট হবে। মানে সেক্ষেত্রে আমাকে ওই ওপিপির কনসেপ্ট বা ফাংশন লেখার কনসেপ্ট ভালো বুঝতে হবে। আপাতত আমি এতটুকু লিখে শিখতেছি, বাট রিয়েল প্রজেক্টে এত কোড, যদি এই ফর্ম 20টা ফিল্ড হতো তাহলে এরকম 20টা লজিক লিখতে লিখতে কোডের অবস্থা কোথায় যায় শিখতো, এবং আপনি এখানে এসে হারায় যেতেন আসলে কোনটার মধ্যে আমি কী লিখতেছি ভুলে যাচ্ছি। বাট শুরুতে যে বললাম সিকোয়েন্স ভেঙে ভেঙে একটাতে সাবমিট করলে একটা হয় কিনা, ওকে এটা ডান, তারপরে টপিক, এরপর টপিক, একটা একটা করে ধরে ধরে কাজ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কাজ। একটু দেখেন কোড বেসটা, কোড আমি দিয়ে দিচ্ছি, আপনারা আবার দেখেন, নিজেরা মিলান। একটা ফিল, অন্তত একটা ফিল আপনারা ইনশাআল্লাহ ডিলিট করতে পারবেন।